আমার নাম মুসা ইব্রাহিম। দুনিয়ায় আপন বলতে আমার কেউ নেই, বাবা মাকেও কখনো দেখিনি। ছোটবেলা থেকেই এতিমখানায় মানুষ হয়েছি। সাথে সাথে আমি একজন কোরআনের হাফেজ। তো কলেজ পর্যন্ত এতিমখানায় পড়াশোনা করেছি। তো একদিন এতিমখানার লোকেরা আমার হাতে 15,000 টাকা দিয়ে বলল চলে যেতে। বুঝতে পারলাম এখন আমার খরচ চালানো তাদের পক্ষে সম্ভব না, নিজের খরচ নিজেকে চালাতে হবে। তো সেই টাকা দিয়ে একটা ভার্সিটিতে ভর্তি হলাম, তারপর একটা বাসা নিলাম। তারপর হাতে দেখি মাত্র 5,000 টাকা আছে। সেই টাকা দিয়ে প্রয়োজনীয় কিছু জিনিস কিনলাম। তারপর বাসায় এসে রান্না করে খেয়ে ঘুমাতে গেলাম। শুয়ে শুয়ে চিন্তা করছি কেমন করে চলবো, যে করেই হোক কালকে একটা চাকরি জোগাড় করতেই হবে। এই চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। রাত 3টার দিকে ঘুম ভেঙে গেল। উঠে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়লাম। তারপর আল্লাহর দরবারে দোয়া করলাম, কেননা আল্লাহ তাহাজ্জুদের সময় কাউকে ফিরিয়ে দেন না। তারপর ফজরের আজান দিল। তারপর নামাজ পড়তে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে এসে কিছুক্ষণ কুরআন তিলাওয়াত করলাম। তারপর কিছু কাজ করলাম, নাস্তা বানালাম। নাস্তা খেয়েই ভার্সিটিতে চলে গেলাম। আজকে আমার ভার্সিটির প্রথম দিন। গেট দিয়ে ঢোকার সময় সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, যেন কোনো এলিয়েন যাচ্ছে। তাকিয়ে থাকবে নাই বা কেন, আমার পরনে একটা পাঞ্জাবি, তাও আবার পুরনো, একটা পুরনো প্যান্ট, তাও আবার টাকনুর উপরে, মুখে দাড়ি, মাথায় টুপি। প্রিয় পাঠক পাঠিকারা, আপনারা মনে করবেন না যে ও দেখতে খারাপ। দেখতে সে অনেক সুন্দর, একেবারে নুরানি চেহারা। তাকিয়ে থাকুক, তাতে আমার কি, আমি নবীজির সুন্নত পালন করছি। তো আমি ক্লাসের দিকে যাচ্ছিলাম, তখনই পেছন থেকে কে যেন ডাক দিল। ডাক শোনার পর ঘুরে দাঁড়ালাম, দেখি একদল মেয়ে আমাকে ডাকছে। তারপর আবারও ডাক দিল, এই বলে, এই হুজুর এদিকে আয়। তারপর তাদের কাছে গেলাম, গিয়ে বললাম, আসসালামু আলাইকুম, আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোকে ডাকছি। জি বলেন। এই, তুই কলেজে এরকম পোশাক পরে আসলি কেন? প্যান্ট টাকনুর উপরে পরেছিস কেন? আবার মুখে দাড়িও রেখেছিস। আমি গরিব মানুষ, আমার এত ভালো কাপড় কেনার সামর্থ্য নেই, আর টাকনুর উপরে প্যান্ট পরেছি কারণ এটা সুন্নত। নবীজি বলেছেন যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরবে তার ওই স্থানটি কবরে জাহান্নামের আগুনে জ্বলবে। আর দাড়ি রাখাও সুন্নত, তাই রেখেছি। শাট আপ, তোকে ধর্ম সম্পর্কে এত জ্ঞান দিতে বলতে বলি নাই। কালকে যেন এরকম না দেখি। কালকে থেকে টাকনুর নিচে প্যান্ট পরবি আর দাড়িও কেটে আসবি। আমি এই কাজ করতে পারবো না, তাহলে আমার পাপ হবে, সাথে সাথে আপনাদেরও। দেখেছিস সুমাইয়া, তোর মুখের উপর কথা বলছে। একে তো শাস্তি দিতে হয়। দিতে তো হয়। এই হুজুর, তোর নাম কি? জি মুসা ইব্রাহিম। তো তুই একটা কাজ কর, এই কলেজের যে কোনো মেয়ের ওড়না ধরে টান দিবি, তাহলে তোকে যেতে দিব। না, আমি এই কাজ করতে পারবো না, আমাকে যেতে দিন প্লিজ। এত জোরে থাপ্পড় দিল যে ঠোঁট কেটে রক্ত পড়ছে। কুত্তার বাচ্চা, তোর সাহস তো কম নয়। তুই আমার মুখের উপর কথা বলিস? জানিস আমি কে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস সুমাইয়া। আপনি এতক্ষণ আমাকে যা বলেছেন, কিন্তু আমার বাবা মাকে কিছু বলবেন না। এত জোরে থাপ্পড় মারলো যে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেলাম। কুত্তার বাচ্চা, কি করবি তুই? তোর কিছু করার ক্ষমতা আছে? আসলেই আমার তো কিছু করার ক্ষমতা নেই। তখন কে জানি আমাকে হাত দিয়ে বলল, উঠো। দেখলাম একজন ছেলে, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, চেহারাটাও অনেক সুন্দর। তখন আমি তার হাত ধরে উঠলাম। তখনই সুমাইয়া বলে উঠল যে, এই যে আরেকজন হুজুর আসছে। এতদিন একজন ছিল, এখন আরেকজন এসে জুটলো। আপু, ও নতুন, ওকে মাফ করে দিন। চল ভাই, ক্লাসে যাই। এখন আপনাদেরকে সুমাইয়ার পরিচয় দেই। তার পুরো নাম সুমাইয়া তাবাসসুম। খুব মডার্ন মেয়ে, ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই, অশালীন পোশাক পরে ঘুরে বেড়ায়, অনেক অহংকারী মেয়ে। তো এখন আমরা ক্লাসের দিকে যাচ্ছি। তখন ছেলেটি জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই, তোমার নাম কি? জি মুসা ইব্রাহিম, তোমার নাম কি? আসিফ ইব্রাহিম। দেখলে তোমার সাথে আমার কত মিল। জি। আচ্ছা ভাই, আমাদের ক্লাস কোন দিকে? আমরা ক্লাসের দিকেই যাচ্ছি। চলো। ক্লাসের ভিতরে ঢুকলাম। সবাই আমার আর আসিফের দিকে হা করে চেয়ে আছে, কেননা আমরা যে হুজুর, দাড়ি রেখেছি এই জন্য। আমরা একেবারে লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম, কেননা আমরা তো গরিব,
তাই আমাদেরকে কেউ ফার্স্ট বেঞ্চে বসতে দিবে না। তো আমরা বসে গল্প করতে লাগলাম। আসিফ আমাকে জিজ্ঞাসা করলো, মুসা, তোমার পরিবারে কে কে আছে? ভাই আমি এতিম, আমার কেউ নাই। আপনার কে কে আছে? আমিও তোমার মতোই এতিম, আমারও কেউ নাই, বাবা মাকে দেখি নাই। ও সরি ভাই, কষ্ট দেওয়ার জন্য। তো আমরা কথা বলছিলাম, তো এমন সময় দেখি স্যার এসেছে। আমরা সবাই দাঁড়িয়ে সালাম দিলাম। তিনি সবাইকে বসতে বললেন, তারপর সবার পরিচয় নিচ্ছেন। এমন সময় আমাকে ডাকলেন। এই ছেলে, দাঁড়াও। জি স্যার। তোমার নাম কি? মুসা ইব্রাহিম। তুমি কলেজে এরকম ড্রেস পরে এসেছো কেন? আবার মুখে হুজুরদের মতো দাড়িও রাখছো। তার কি দাড়ি রাখার বয়স হয়েছে? প্যান্ট টাকনোর উপর পরেছো কেন? স্যার আমি গরিব মানুষ, ভালো কাপড় কেনার সামর্থ্য আমার নেই। আর স্যার দাড়ি রাখার বয়স লাগে না, বয়স হয়েছে বলেই আল্লাহ দাড়ি দিয়েছেন, তা আমাদের রাখা সুন্নত। ওকে, বসো। আমি বসে পড়লাম। পরে স্যার ক্লাস করানো শুরু করলেন। আমরা মনোযোগ দিয়ে ক্লাস করছিলাম। এমন সময় দরজার সামনে থেকে একটি মেয়ে বলল, মে আই কাম ইন স্যার? আমি তাকিয়ে দেখি সকালে আমাকে থাপ্পড় দেওয়া মেয়েটি। তারপর আমি আমার চোখ নামিয়ে ফেললাম, কেননা জাহান্নামের দিকে তাকাতে হয় না। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমি নুসরাতকে জাহান্নাম কেন বললাম। আপুরা, আপনারা কিছু মনে করবেন না। বর্তমান যুগে কিছু মেয়ে আছে যারা অশালীন পোশাক পরে ঘুরে বেড়ায়। এই জন্যই ওইসব মেয়েরা ধর্ষণের শিকার হয়, কেননা তারা যেসব জামা কাপড় পরে তাতে তাদের শরীরের অংশ বোঝা যায়। অনেকে হিজাব পরে, মনে করে তারা ধার্মিক হয়ে গেছে, কিন্তু না, তারা আর তাদের প্রতি পুরুষদের প্রলোভিত করছে। যদি সব মেয়েরা ইসলামিক নিয়ম অনুযায়ী পর্দা করত, তাহলে বর্তমানে বাংলাদেশে ধর্ষণ কমে যেত। আমি যদি খারাপ কিছু বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। ইয়েস, কাম ইন। ও সোমায়া, তুমি বসো। থ্যাংক স্যার। ডিয়ার স্টুডেন্ট, ওর নাম সোমায়া তাব্বাসুম। ওর বাবা এই কলেজের। সবাই একসাথে ওকে হাই বলল, শুধু আমি আর আসিফ বলিনি, কেননা হাই বলার চেয়ে সালাম দেওয়া উত্তম। আমি ভাবতে লাগলাম, ওর বাবা কলেজের প্রতিষ্ঠাতা বলে ওর এত অহংকার। এত অহংকার ভালো না। অহংকার তাকেই মানায় যার কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমাদের কিছু না কিছুর অভাব আছে। অহংকার শুধু আল্লাহকেই মানায়, কারণ তার কোনো কিছুর অভাব নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অহংকার আমার ভূষণ। এখন আমরা গল্পে আসি। পরিচয় পর্ব শেষে স্যার ক্লাস নিতে শুরু করলেন। আমি আর আসিফ মনোযোগ দিয়ে ক্লাস করছিলাম। তারপর ঘন্টা বেজে গেল, স্যার চলে গেলেন। এইভাবে সবগুলো ক্লাস শেষ হওয়ার পর আমি আর আসিফ যখন ক্লাস থেকে বের হচ্ছিলাম, তখনই সুমাইয়া ও তার বান্ধবীরা আমাদের ডাক দিল। এই যে দুজন হুজুর, এদিকে আয়। আমরা গিয়ে বললাম, জি বলেন। কালকে যেন দেখি দাড়ি কাটিয়ে এসেছিস, আর প্যান্টও টাকনুর নিচে পড়বি, তা না হলে কলেজ থেকে বের করে দিব। আমি একটা মুচকি হাসি দিয়ে সেখান দিয়ে চলে আসলাম। আপনারা কি মনে করছেন আমি ভয় পেয়েছি? না, আমাকে যদি মেরে ফেলাও হয় তবুও আমি দাড়ি কাটবো না। তো আমি আর আসিফ রাস্তা দিয়ে হাঁটছিলাম। তখন আমি আসিফকে জিজ্ঞাসা করলাম, আসিফ বলো। তুই কি করিস? একটা দোকানে পার্ট টাইম জব করি, বিনিময়ে মাসে 8,000 টাকা দেয়। ভাই, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবি? আগে দোকানে যাই, ম্যানেজারের সাথে কথা বলি। চল। তারপর আমি আর আসিফ দোকানে গেলাম। দোকানে গিয়ে আসিফ ম্যানেজারের সাথে কথা বলছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে আসিফ যে, কেমন আছো তুমি? জি স্যার, ভালো। কিছু কথা ছিল। বলো। স্যার, এই যে আমার বন্ধু, ওর একটা চাকরির প্রয়োজন। স্যার, আমাদের দোকানে কি ওকে চাকরি দেওয়া যাবে? একজন লোক লাগবে। ওকে, তোমার বন্ধুকে চাকরি দিলাম। আমি মনে মনে আলহামদুলিল্লাহ বললাম, কেননা আল্লাহ যদি না চাইতেন তা না হলে আমি এই চাকরিটা পেতাম না। তারপর ম্যানেজারকে বললাম, ধন্যবাদ স্যার। আরে এতে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। তুমি আসিফের বন্ধু, আমি জানি তুমি কখনোই আমাকে ঠকাবে না, সেই বিশ্বাস আমার আছে। কবে থেকে কাজ করবে সেটা বলো। স্যার আজকে থেকেই করি। ওকে, তুমি আর আসিফ এখন থেকে কলেজ ছুটির পর কাজ করবে। জি স্যার। তারপর দোকান থেকে বের হয়ে আসিফকে জিজ্ঞাসা করলাম, আসিফ তুই থাকিস কই? দোস্ত, একটা বাসা ভাড়া করে থাকি, এখন থেকে তুইও থাকবি আমার সাথে। ও, আমিও একটা বাসা ভাড়া নিয়েছি, সেখানেই থাকি। ওকে ভাই, গেলাম, ভালো থাকিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি রান্না করে খেয়ে ঘুমিয়ে গেলাম। রাত 3টার দিকে ঘুম ভাঙলো। উঠে অজু করে তাহাজ্জুদের নামাজ পড়লাম। তারপর ফজরের আজান দেওয়ার পর
মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে এসে আমি পড়তে বসলাম। তারপর নাস্তা বানিয়ে খেয়ে কলেজে চলে গেলাম। যাওয়ার পথে রাস্তা পার হতে গিয়ে কিসের সাথে জানি ধাক্কা খেলাম। তারপর আর কিছু মনে নেই। তারপর চোখ খুলে দেখি আমি একটা কেবিনে। তখনই কে জানি বলল, কেমন লাগছে বাবা তোমার? পাশে তাকিয়ে দেখি একজন মাঝবয়সী মহিলা বসে আছেন। আমি বললাম, আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। এরপর উনি যা বললেন তা শুনে তো আমি অবাক। উনি বললেন যে, তুমি ওই দিন আমার গাড়ির সাথে ধাক্কা খাও, তারপর তুমি অজ্ঞান হয়ে যাও, তারপর তোমাকে হাসপাতালে নিয়ে আসি। আজকে 24 ঘন্টা পরে তোমার জ্ঞান ফিরল। ধন্যবাদ আপনাকে আমাকে হাসপাতালে নিয়ে আসার জন্য। না বাবা, এতে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, এটা আমার কর্তব্য। তো বাবা, তোমার পরিবারে কে কে আছে? আমি ওনার কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়া শুরু করলো। বাবা, তুমি কাঁদছো কেন? আসলে আমার কেউ নেই, আমি এতিম। সরি বাবা। বাবা, তোমার নাম কি? জি, মুসা ইব্রাহিম। কি, মুসা ইব্রাহিম? জি। বাবা, তোমার হাতটা একটু দেখি। তারপর আমি তাকে আমার হাত দেখালাম। তিনি আমার হাতে একটি দাগ দেখার পরেই আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করেন। মুসা বাবা, তুই এতদিন কই ছিলি? তোকে কত খুঁজেছি আমরা। আন্টি, আপনি কান্না করছেন কেন? বাবা, আমি তোর মা। কিন্তু আমার তো বাবা মা নেই, আমি তো এতিম। না বাবা, তুই আমাদের ছেলে। তোকে নিয়ে একদিন শপিং করতে গেছিলাম, তখন তোকে গাড়িতে রেখে গিয়েছিলাম। এসে দেখি তুই গাড়িতে নেই। তোর বাবা দেশের 10 জন বিজনেসম্যানদের মধ্যে একজন হয়। পুলিশ তোকে অনেক খুঁজে কিন্তু পায় না। আমি তার কথা শোনার পরে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সাথে সাথে আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম আমাকে আমার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আসলেই মায়ের কোলের চেয়ে শ্রেষ্ঠ জায়গা কোথাও নেই। যার মা বাবা আছে তার আর কিছু লাগে না। তারা সব বিপদ থেকে আমাদের রক্ষা করে, আমাদের সব আবদার পূরণ করে। যাক, এখন গল্পে আসি। আম্মু আমাকে বলল, থাক বাবা, আর কাঁদে না। আম্মু এসে গেছে না, আর কাঁদে না। তোকে আর কোথাও যেতে দেবো না। আম্মু জানো, আজকে আমি অনেক খুশি। আল্লাহর কাছে হাজারো ধন্যবাদ। আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি। আমার আর কিছু চাই না। আচ্ছা আম্মু, আমাকে কবে ছাড়বে হাসপাতাল থেকে? আজকেই ছেড়ে দিবি। যদি নাও ছাড়ে তাহলে তোকে জোর করে নিয়ে যাব। আমি আম্মুর কথা শুনে হাসতে লাগলাম। অনেকদিন পর নিজের ছেলেকে পেয়েছে তো, তাই এইরকম করছে। এরপর আম্মু ডাক্তারের সাথে কথা বলল। ডাক্তার বলল আমি সুস্থ, আমাকে নিয়ে যেতে পারবে। আমি তো অনেক খুশি। আমি বললাম, আম্মু, আমার না অনেক ক্ষুধা লেগেছে। আমার বাবাটার ক্ষুধা লেগেছে, দাঁড়া তোকে খাইয়ে দিচ্ছি। এরপর আম্মু আমাকে খাইয়ে দিলেন। আসলেই আম্মু খাইয়ে দিলে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। খাওয়া শেষে আমাকে হাসপাতাল থেকে রিলিজ করিয়ে নিয়ে একটি গাড়িতে বসালেন। তারপর বললেন, আজকে তোর বাবা তোকে দেখলে অনেক খুশি হবে। আচ্ছা আম্মু, আব্বুর নাম কি? আব্বু কি করে? তোর বাবার নাম দাউদ ইব্রাহিম, দেশের টপ 10 বিজনেসম্যানদের মধ্যে একজন। আমি তো আম্মুর কথা শুনে অবাক। দেশের নাম্বার 1 বিজনেসম্যান আমার বাবা? তারপর আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আম্মু, আমাদের পরিবারে আর কে কে আছে? তোর 2 বোন আছে, আর ওদের সন্তানরা আরেকজন ছিল। কে ছিল আম্মু? তোর আরেক ভাই ছিল, তুই হারিয়ে যাওয়ার 3 বছর পর ও জন্ম নেয়, কিন্তু ওকেও আমরা হারিয়ে ফেলি। তোকে এবং ওকে হারানোর শোকে আমরা একেবারে ভেঙে পড়ি। আম্মুকে আমি বুকে জড়িয়ে বলি, কেঁদো না আম্মু, একদিন ওকেও আমরা খুঁজে পাবো। আজকে তোর বোনদের সারপ্রাইজ দিব, কিন্তু আগে চকলেট কিনতে হবে। কেন আম্মু? চকলেট কিনতে হবে কেন? তোর ভাগ্নিরা চকলেট পাগল, বাসায় গেলেই তাদের জন্য চকলেট নেওয়া লাগে। আমি আম্মুর কথা শুনে হাসলাম। তারপর সামনে একটি দোকান থেকে চকলেট নিলাম। তারপর গাড়িতে উঠলাম। অনেকক্ষণ পরে গাড়ি একটি বাড়ির সামনে থামলো। সেটাকে বাড়ি বললে ভুল হবে, পুরা একটা রাজপ্রাসাদের মতো বাড়ি। আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু, এইটা আমাদের বাড়ি? হ্যাঁ বাবা, এইটাই আমাদের বাড়ি, চল ভিতরে যাই। তারপর আমি আর আম্মু ভিতরে গেলাম। ভিতরটা বাহির থেকে আরো সুন্দর। সব আল্লাহর নিয়ামত। আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়েছে, মানুষ সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে কত বিশাল বিশাল বিল্ডিং তৈরি করছে, মানুষের জীবনকে সুখময় করে তুলছে। এই জন্য আল্লাহর কাছে আমাদের খাঁটি মনে শুকরিয়া আদায় করা উচিত। যাক, এখন গল্পে আসি। আম্মু বাসার ভিতরে ঢুকেই আমার বোনদের ডাকতে লাগলেন, এই তামান্না, ঐশী, তোরা কোথায়? তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। তারপর উপরে তাকিয়ে দেখলাম যে 2 জন মেয়ে 2টা বাচ্চাকে কোলে নিয়ে নিচে নামছে। এসেই বলল,
আম্মু, কি সারপ্রাইজ! তারপর আম্মু আমাকে দেখিয়ে বলল, এই যে কে উনি? তোদের হারিয়ে যাওয়া ভাই মুসা ইব্রাহিম। কি, ও আমাদের মুসা? আমাদের ছেলে মুছা। এইটা শোনার পর সাথে সাথে তামান্না ঐশী আপু আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল এবং বলতে লাগলো, ভাই, তুই এতদিন কই ছিলি ভাই আমার? তোকে আমরা অনেক খুঁজেছি ভাই, জানিস তোকে আমরা কত মিস করেছি। আমি তোমাদের অনেক মিস করেছি। আর তোকে কোথাও যেতে দিব না। এখন আপনাদের আমার পরিবারের পরিচয় দিয়ে দেই। আমার বাবা হলেন দেশের নাম্বার 1 বিজনেসম্যান দাউদ ইব্রাহিম। আমার মায়ের নাম আয়েশা বেগম, তিনি হলেন গৃহিণী। আমার বড় বোনের নাম তামান্না আহমেদ তাহিরা এবং আমার মেজ বোনের নাম ইসরাত জাহান ঐশী। তারা দুইজন এই বাড়িতেই থাকে। আর আমার দোলাভাইরা হলেন আর্মি অফিসার। আর আমার হারিয়ে যাওয়া ভাইয়ের নাম না হলে পরের পাটে বলবো। এখন গল্পে আসা যাক। আমাকে জড়িয়ে ধরে কান্না করছে দেখে আমার ভাগ্নিরা জিজ্ঞাসা করলো, আম্মু, আম্মু, ওটাতে ইনি তোমার মামা মামুনি? ওটা আমাদের মামা। আসো মামনিরা, মামার কোলে আসো। বলতে দেরি কিন্তু কোলে এসে দুই গালে দুইটা পাপ্পি দিতে দেরি নাই। তারপর আমাকে জিজ্ঞাসা করলো, মাম্মা, মাম্মা, এতদিন কোথায় দিলে? আমার মামনিদের জন্য চকলেট আনতে গেছিলাম। তাহলে আমাদের চকলেট দাও। তারপর তাদের দুইজনকে চকলেট দিলাম। তারা তো অনেক খুশি। আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু, আব্বু কোথায়? দুলাভাইরা কোথায়? তোর আব্বু বিজনেসম্যানের কাজে মালয়েশিয়া গেছে, আর তোর দুলাভাইরা ক্যান্টনমেন্টে। দাঁড়া, তোর বাবাকে জানিয়ে দেই, তুই ততক্ষণ ফ্রেশ হয়ে আয়। আচ্ছা। তারপর আমি ফ্রেশ হয়ে জোহরের নামাজ পড়ে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আব্বু বসে আছে। আমাকে দেখে আব্বু সাথে সাথে আমাকে জড়িয়ে কান্না করে দিলেন। বাবা, তুই কেমন আছিস বাবা? কই ছিলি এতদিন? আব্বু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এতদিন ভালো ছিলাম না, কিন্তু আমার আব্বুটাকে দেখে অনেক ভালো হয়ে গেছি। শুধু তোর ওই হারিয়ে যাওয়া ভাইটাকে যদি পেতাম। চিন্তা করো না আব্বু, মহান আল্লাহ যদি চান তাহলে ঠিকই আমরা আমার ভাইকে খুঁজে পাবো। তাই যেন হয় বাবা। পিছে তাকিয়ে দেখি আমার দুলাভাইরা দাঁড়িয়ে আছে। আমি তাদের কাছে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম দুলাভাইরা। ওয়ালাইকুম সালাম। কি শালা বাবু, আমাদের সাথে পরিচিত হবে না? আমরা তো কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। সরি দুলাভাইরা, আসলে ঘুমিয়ে গেছিলাম তো তাই। এখন আপনাদের আমার দুলাভাইদের পরিচয় দেই। আমার বড় দুলাভাইয়ের নাম মোহাম্মদ আতিফ ইসলাম ও মেজ দুলাভাইয়ের নাম মোহাম্মদ আরিফ ইসলাম। দুইজন আবার আপন ভাই। বাংলাদেশ আর্মিতে মেজর র্যাঙ্কে চাকরি করে। তারা সবাই আর্মির কোয়ার্টারে থাকে। আপুরা বেড়াতে এসেছে বলে তারা এইখানে থাকছে। যাক, এখন গল্পে আসি। তো আব্বু আর দুলাভাইরা উপরে ফ্রেশ হতে গেল, আর আমি সোফায় বসে আমার সাদিয়া ও সাফা মামনির সাথে খেলা করছিলাম। দুইজনই পার্টনার নাম্বার 1। এদের পাকা পাকা কথা শুনে আমার তো হাসতে হাসতে অবস্থা খারাপ। পরে আব্বু আর দুলাভাইরা আসলো এবং তাদের সাথে গল্প করা শুরু করলাম। গল্প করতে করতে মাগরিবের আজান দিয়ে দিল। আমি আব্বু ও দুলাভাইদেরকে বললাম যে উজু করে আসতে, একসাথে নামাজ পড়বো। তারা উজু করে আসলো। আমি আম্মু ও আপুদেরকে বললাম উজু করে আসতে, তোমরাও নামাজ পড়বে। তারাও উজু করতে গেল। বুঝতে পারলাম এরা কেউ নিয়মিত নামাজ পড়ে না। না, আমাকে এদেরকে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে হবে। আমার আম্মু ও আপুরাও পর্দা করে না, করলেও ডিজিটাল পর্দা। না, আজকে মাগরিবের পরেই এদের সাথে কথা বলবো। তো সবাই আসলো। দুলাভাই একামত দিল। আমি নামাজ পড়ালাম। দেখি আমার সাদিয়া ও সাফা মামনিও নামাজ পড়ছে। আমি যখন সিজদায় যাব তখনই তারা আমার পিঠে উঠে গেল। আমিও তাদেরকে পিঠে নিয়েই নামাজ পড়লাম। আমি এতে বিরক্ত হইনি, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দুই দৌহিত্র হাসান ও হুসাইন ও যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়তেন তখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে উঠে যেত। যতক্ষণ না পর্যন্ত তারা নবীজির পিঠ থেকে নামছে ততক্ষণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় থাকতেন। তখন তারা নেমে যেত, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠতেন। এখন গল্পে আসি। আমার নামাজ পড়ানো শেষ হলো। পরে আমার দুই মামনিকে পিঠ থেকে নামিয়ে কোলে নিলাম। পিছনে ফিরে তাকিয়ে দেখি সবার চোখে পানি। আমি জিজ্ঞাসা করলাম, আব্বু, তোমাদের চোখে পানি কেন?
আগে কখনো এরকম সুন্দর তেলাওয়াত শুনিনি। কেমন করে শিখলি এত সুন্দর তেলাওয়াত? বাবা, আমি কোরআনের হাফেজ। আস্তে আস্তে আমি এইরকম তিলাওয়াত শিখেছি। বাবা তুই কোরআনে হাফেজ? জি বাবা। যাক, আমার ছেলে কোরআনে হাফেজ, তাতে আমি অনেক খুশি। আম্মু আব্বু যদি কিছু মনে না করো তাহলে তোমাদের কিছু কথা বলবো। এমন ভাবে বলছিস কেন বাবা? তুই কথা বলবি, আমরা মনে করব কেন? ধন্যবাদ আব্বু। আচ্ছা আব্বু, তুমি কি নিয়মিত নামাজ পড়ো? না বাবা, কাজের চাপে পড়া হয় না। আম্মু, তুমি নামাজ পড়ো? না বাবা, পড়তে পারি না, অনেক কাজ থাকে তো তাই। আপু, তোমরা নামাজ পড়ো? না ভাই। দুলাভাই আপনারা? না ভাই। আমি তারপর বলা শুরু করলাম, আব্বু আম্মু, জীবনে কাজ অনেক থাকবে, কিন্তু আমাদের নামাজও পড়তে হবে। তোমরা যদি নামাজ না পড়ো তাহলে তোমাদের জাহান্নামে যেতে হবে। আমি চাই না আম্মু তোমরা জাহান্নামে যাও। আমাদের কাজের ফাঁকে ফাঁকে নামাজ পড়তে হবে। এক ওয়াক্ত নামাজ না পড়ার জন্য আমাদের হাজার হাজার বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। আব্বু আম্মু, প্লিজ তোমরা এখন থেকে নামাজ পড়ো। বাবা তুই ঠিকই বলেছিস, এখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আব্বু, তুমি কি ঠিকমতো জাকাত দাও? না বাবা, দেই না। আব্বু, তোমার তো অনেক সম্পত্তি, তোমার জাকাতের পরিমাণও অনেক বেশি। আব্বু, তোমার কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তোমার উপর জাকাত ফরজ। যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয় তাকে নিসাব পরিমাণ সম্পদ বলে। নিসাব পরিমাণ সম্পদের পরিমাণ হলো 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা, অথবা সেই পরিমাণ অর্থ সম্পদ থাকলে তার উপর জাকাত ফরজ হয়। আব্বু, তাহলে তো তোমার এর চেয়েও বেশি সম্পদ আছে, তাহলে তো তোমার উপর জাকাত অনেক আগে থেকেই ফরজ। আব্বু, তোমার জাকাত দেওয়া উচিত, কিন্তু জাকাত দেওয়ার শর্ত হলো তোমার ওই সম্পদ 1 বছরকাল স্থায়ী থাকতে হবে, তাহলে তোমার উপর জাকাত ফরজ। তোমার এই সম্পদে গরিবেরও অধিকার আছে। আল্লাহ তাআলা বলেছেন যে, আর তাদের সম্পদে ভিক্ষুক ও বঞ্চিতদের অধিকার রয়েছে। সূরা আজ-জারিয়াত আয়াত 19। আমরা যদি জাকাত না দেই তাহলে আমাদের পরকালে কঠিন আযাব ভোগ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে, হে ঈমানদারগণ, পণ্ডিত ও সংসার বিরাগীদের অনেকে লোকদের মালামাল অন্যায়ভাবে ভোগ করে চলেছে এবং আল্লাহর পথ থেকে লোকদেরকে নিবৃত রাখছে। আর যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং তা ব্যয় করে না আল্লাহর পথে, তাদের কঠোর আযাবের সুসংবাদ শুনিয়ে দিন। বাবা তুই আমাদের চোখ খুলে দিয়েছিস। এতদিন আমরা ভুল পথে ছিলাম, তুই আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিলি। তোর মতো এক সন্তানের বাবা হয়ে আমি গর্বিত। না বাবা, আমি তোমাদের পথ দেখাইনি, আমার পরওয়ারদিগার আমার মাধ্যমে তোমাদের হেদায়েতের পথ দেখিয়েছেন। আমি শুধু একটি মাধ্যম। কিন্তু আব্বু, তোমাদের আরও অনেক নিয়ম মানতে হবে। কি কি নিয়ম? তোমাদের ইসলামের মৌলিক নিয়ম মেনে চলতে হবে। ইসলামের 5টি রুকুন পালন করতে হবে। শালীন পোশাক পরতে হবে, দাড়ি রাখতে হবে। তোমরা মনে করো দাড়ি ছাড়া পুরুষদের সুন্দর লাগে, কিন্তু দাড়িতেই পুরুষের আসল সৌন্দর্য। তারপর যেই পোশাক পরো, প্যান্ট থাকবে টাকটুর উপরে। তোমরা মনে করো এতে পুরুষদের খারাপ দেখায়, কিন্তু খ্রিস্টানরাও টাকটুর উপরে প্যান্ট পরে। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিন্টনেরও টাকটুর উপরে প্যান্ট পরত। এর একটা বৈজ্ঞানিক প্রমাণ আছে। বৈজ্ঞানিকের প্রমাণটা কি বাবা? বৈজ্ঞানিক প্রমাণটা হলো পুরুষের টাকনুর ভিতর প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন হরমোন থাকে, এজন্য সেখানে আলো বাতাসের প্রয়োজন হয়। তাই কেউ যদি তা খোলা না রেখে ঢেকে রাখে তাহলে তার যৌনশক্তি কমে যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে। বাবা তুই এত কিছু জানিস? বাবা, আল্লাহ তোর মাধ্যমে আমাদের সঠিক পথ দেখিয়েছেন। আমরা এখন থেকে এসব নিয়ম মেনে চলবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের এইসব নিয়ম মেনে চলার তৌফিক দান করুক। আম্মু ও আপুরা, তোমাদের কিছু কথা বলি। তুই কথা বলবি, তাতে আমাদের পারমিশন লাগে? বল বাবা, কি বলবি? আম্মু, তোমরা কি পর্দা করো? আমি হিজাব পরি বাবা, তাতে পর্দা হবে না? হ্যাঁ ভাই, ঠিকই, তাতে আমাদের পর্দার হবে না। না, এতে হবে না। তোমাদের নিকাব পড়তে হবে, কেননা নিকাব এই নারীদের সুন্দর দেখায়। কেন বাবা, হিজাব পরলে কি সমস্যা? আম্মু, হিজাব পরলে মুখ দেখা যায়, কিন্তু ইসলামী নিয়ম আছে, শুধু গায়রে মাহরাম ছাড়া আর কেউ তোমাদের দেখতে পারবে না। গায়রে মাহরাম কি বাবা? যে সকল পুরুষের সামনে যাওয়া নারীর জন্য শরীয়তে জায়েজ নয় এবং যাদের সাথে বিবাহ বন্ধন বৈধ, তাদেরকে গায়রে মাহরাম বলে।
গায়রে মাহরামের সামনে একান্ত অপারক হয়ে যদি যাওয়াই লাগে তবে নারী পূর্ণ পর্দা করে সামনে যাবে। গায়রে মাহরাম কারা? মাহরাম বাদে সমস্ত বিশ্বে মহাবিশ্বের যত পুরুষ আছে সব গায়রে মাহরাম। বাবা এতদিন আমরা কি পাপটাই করেছি? বাবা তুই আমাদেরকে সঠিক পদের সন্ধান দিলি। না আম্মু, আমি দেইনি, মহান আল্লাহ তাআলা দিয়েছেন। এখন থেকে আমরা ইসলামের নিয়ম মেনে চলবো ইনশাল্লাহ। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানালাম এদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য। এরপর এশারের আজান দিল, সবাইকে নিয়ে নামাজ পড়লাম। এইবারও আমার মামনি দুইজন আমার উপর উঠে গেছে। নামাজ পড়ার শেষে তাদের দুজনের সাথে খেলা শুরু করলাম। দুইজনই বহুত পাকা, কিন্তু দেখতে একেবারে গুলুমুলু কিউটের ডিব্বা। এমন সময় আমাদের খাওয়ার জন্য ডাক পড়ল। টেবিলে বসে দেখি অনেক পদের খাবার, আবার সব আমার পছন্দের খাবার। তাই আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু এত খাবার কার জন্য? আমার আব্বুটার জন্য। এত খাবার খেতে পারবো না, খাবার তো অপচয় হবে। অপচয় করা খারাপ। তোকে আজকে এতগুলো খাবার খেতেই হবে। তাইলে আমাকে খাইয়ে দিতে হবে, না হলে খাবো না। তা তো দিবই, তোকে কতদিন ধরে খাওয়াই না। আমাদের খাইয়ে দেবে না? তোরা কি বাচ্চা নাকি যে তোদের খাইয়ে দেব? ভাইকে পেয়ে আমাদের ভুলে গেল। ওকে, তোদেরও খাইয়ে দিব, খুশি? আপুরা মাথা চাকালো। আম্মু আমাদের খাইয়ে দিচ্ছে তা দেখে আমার মামনিরা বলল, নানু আমাদেরও খাইয়ে দাও। এই বুড়িরা, দেখ না, আমি তোমাদের আম্মু ও মামাকে খাইয়ে দিচ্ছি। আগে তাদের খাইয়ে দিই, তারপর তোমাদেরও দিব। না, আমাদেরও খাইয়ে দিতে হবে। আসো মামনিরা, মামা খাইয়ে দিবে। এই কথা বলতে দেরি, কিন্তু আমার কোলে আসতে দেরি নাই। তারপর তাদের দুজনকে দুইটা পাপ্পি দিয়ে খাইয়ে দিতে শুরু করলাম। আমাদের মামা ভাগ্নিদের কাণ্ড দেখে সবাই হাসছে। খাওয়া শেষে আমি ঘুমাতে যাব, এমন সময় আমার মামনিরা বলল, আমরাও মামাল কাটে ঘুমাবো। না আজকে না, অন্যদিন। না আজকে। আপু থাক না, আজকে ঘুমাক, ছোট মানুষ। আসো আসো মামনিরা, আজকে মামার কাছে ঘুমাবা। এইটা বলার সাথে সাথেই তারা আমার কোলে এসে দুই গালে দুইজন দুইটা পাপ্পি দিল। তারপর তাদেরকে নিয়ে ঘুমাতে গেলাম। গিয়ে বিছানায় শোয়ার সাথে সাথে তারা আমাকে জড়িয়ে ধরল। এমনভাবে জড়িয়ে ধরেছে যে নড়তেও পারছি না। এমনভাবেই আমার মামনি দুজনকে নিয়ে ঘুমিয়ে গেলাম। ফজরের আজান শুনে আমার ঘুম ভাঙল। তারপর আমার দুই মামনিকে সরিয়ে দিয়ে আমি উজু করতে গেলাম। তারপর উজু করা শেষে আমি নিচে গিয়ে সবাইকে ডাকার জন্য আজান দিলাম। আজান শুনে আব্বু আম্মু সহ সবাই নিচে আসলো। এসে দেখে আমি আজান দিচ্ছি। আম্মু আমাকে বলে, বাবা এত সুন্দর আজান কোথায় শিখলি? আম্মু আমি শিখিনি, আমার সৃষ্টিকর্তা আমাকে শিখিয়েছেন। যাও তোমরা উজু করে আসো। তারপর সবাই উজু করতে গেল। তারপর সবাই নামাজ পড়া শুরু করলো। আম্মুরা অন্য রুমে নামাজ পড়তে গেল। নামাজে প্রথম রাকাতে আমি সূরা আর রহমান ও দ্বিতীয় রাকাতে সূরা আল মুজাম্মিল পড়লাম। নামাজ শেষে সবাই দেখি কান্না করছে। আমার তিলাওয়াত শুনে আমিও কান্না করলাম। আব্বু বলল, বাবা তুই এত সুন্দর তিলাওয়াত করিস, তোর তিলাওয়াত শুনে আমরা কান্না করে দিয়েছি। বাবা এইটা আল্লাহ আমাকে দিয়েছেন, এই জন্যই এত সুন্দর তিলাওয়াত করতে পারি। আব্বু তোমার সাথে কথা ছিল। বল বাবা। আব্বু আমাকে একটা মোবাইল দেওয়া যাবে? একটা বন্ধুর সাথে কথা বলতাম। আরে এটা এমন ভাবে বলার কি আছে, আজকে তোর জন্য একটা মোবাইল নিয়ে আসবো। ধন্যবাদ আব্বু, আজকে আমি একটু যাই। আমি যে বাসায় ভাড়া থাকতাম সেই বাসায় যাব। আমার বই খাতাগুলো আনতে হবে। ওকে বাবা, যাস, আমার গাড়িটা নিয়ে যাস। না বাবা, আমার গাড়ি লাগবে না, এত কিছু আনবো না। আচ্ছা তুই যা বুঝিস বাবা। তারপর আমি রুমে গিয়ে রেডি হয়ে আমার আগের বাসায় গেলাম। গিয়ে সব কিছু নিয়ে আসলাম। বাড়িতে এসে সেগুলো আমার রুমে রাখলাম। তারপর আম্মুর কাছে গিয়ে আম্মুর মোবাইল দিয়ে আসিফকে ফোন দিলাম। আমি বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি মুসা ইব্রাহিম। আরে দোস্ত তুই কোথায়? দুদিন কলেজেও এলি না, কাজেও গেলি না, কি হয়েছে তোর? আরে শোন, এত প্রশ্ন করিস কেন? বল। তারপর এখন পর্যন্ত যা যা ঘটেছে তা ওকে বললাম। এটা শুনে তো ও অবাক। ও বলল, আলহামদুলিল্লাহ দোস্ত, আল্লাহ তোর ইচ্ছা কবুল করেছে। জাজাকুল্লাহ খাইরান। আজকে কলেজে আসবি? তুই আসবি। তুই তো এখন আমাকে আর পাত্তা দিবি না, তুই তো এখন অনেক বড় লোকের ছেলে।
ধুর, কি যে বলিস তুই। আমি তোকে কেন পাত্তা দিব না? তুই তো আমার বন্ধু। আর আমি বড়লোক হয়েছি তো কি হয়েছে? আমি আজকে কলেজে সিম্পলভাবেই আসবো, আগের মতোই থাকবো। যে আমার এই সিম্পল রূপ দেখে বন্ধুত্ব করবে সেই আসল বন্ধু। তো বন্ধু রাখি, কলেজে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর আমি মোবাইল রেখে দিলাম। পিছনে তাকিয়ে দেখি আম্মু দাঁড়িয়ে আছে। আম্মু আমাকে জিজ্ঞাসা করলো, বাবা তুই আজকে কলেজে যাবি? জি আম্মু, কলেজে যাব। কেন, কোনো কাজ আছে? না বাবা, এমনি। কার সাথে কথা বলছিলে এতক্ষণ? আমার এক বন্ধুর সাথে আম্মু। ওর নাম কি বাবা? আসিফ ইব্রাহিম। কি আসিফ ইব্রাহিম? জি আম্মু, তোমার আবার কি হলো? না বাবা, কিছু না। তুই আজকে তোর বন্ধুকে আমাদের বাড়িতে নিয়ে আসিস, বলিস আমি ওকে ডেকেছি। আচ্ছা, ওর কে আছে? আম্মু, ওই এতিম, আমার মতোই কোরআনের হাফেজ। ও আচ্ছা বাবা। ওকে আম্মু, তাহলে আমি রেডি হতে গেলাম। ওকে বাবা, আজকে ভালো কিছু পরে যা। না আম্মু, আমি এই সুন্নতি পোশাক পরব, আর আমি কলেজে সিম্পল ভাবেই যাব, যাতে করে কেউ চিনতে না পারে। কেন বাবা, তোকে চিনলে কি হবে? আম্মু, আমি আমার বাবার পরিচয়ে পরিচিত হতে চাই না, আমি নিজের পরিচয়ে পরিচিত হতে চাই। তোর যদি কিছু হয় বাবা, 2জন বডিগার্ড তুই নিয়ে যা। না আম্মু, আল্লাহ থাকতে আমার ইনশাল্লাহ কিছুই হবে না। আর কার ক্ষমতা আছে যে তোমার ছেলের কিছু করবে? একমাত্র আল্লাহ ছাড়া। আসলে বাবা, তোর মতো ছেলে পেয়ে আমি গর্বিত। আমার জন্য দোয়া করো, আমি যেন ভালো মতো পড়াশোনা করতে পারি, দেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি তো সবসময় আমার বাবাটার জন্য দোয়া করি। তারপর আমি আমার রুমে এসে গোসল করতে ঢুকি। তারপর গোসল শেষে বের হয়ে রেডি হচ্ছি, এমন সময় আমার 2 মামনি আমার কাছে আসলো এবং বলল, মামা, মামা, মামনিরা বলো। কোথায় যাচ্ছ? কলেজে যাচ্ছি পড়াশোনা করতে। পড়াশোনা করতে যাচ্ছ? মামনিরা। মামা, আমাদের জন্য চকলেট আনবে তো? আনবো তো, যদি তোমরা গুড গার্ল হয়ে থাকো। আমরা তো গুড গার্ল, তাই না রে সাদিয়া? আমার 2 মামনি গুড গার্ল। যাও, তোমাদের 2জনের জন্য চকলেট আনবো। থ্যাংক ইউ মামা। থ্যাংক ইউ বলতে হয় না মামনি, বলতে হয় জাজাকাল্লা খাইরান। কি? কিছু না মামনি, আগে বড় হও, তারপর বুঝবে। ওকে মামা। তারপর 2জনকে কোলে নিয়ে নিচে গেলাম। তারপর তাদের 2জনকে কোল থেকে নামিয়ে আম্মুর কাছে গেলাম। বললাম, আম্মু দোয়া করো। তোকে তো আমি সব সময় দোয়া করি। আসি আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, সাবধানে যাস। তারপর আমি বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিলাম। কি ভাবছেন যে আমি আমার বাবার এত টাকা গাড়ি থাকা সত্ত্বেও রিক্সা নিলাম কেন? কেননা আমি সিম্পলভাবে চলতে পছন্দ করি। আর আপনারা ভাববেন আমি শার্ট প্যান্ট পরলাম না কেন? পরবো, কিন্তু এখন না, এখন এই সিম্পলভাবেই চলবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কলেজে চলে এলাম। দেখি আসিফ দাঁড়িয়ে আছে, মনে হয় আমার জন্য ওয়েট করছিল। আমি ওর কাছে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম দোস্ত। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস দোস্ত? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তো চল দোস্ত, ক্লাসে যাই। চল। তারপর আমি আর আসিফ কথা বলতে বলতে ক্লাসে যাচ্ছিলাম। দেখি সুমাইয়ারা দাঁড়িয়ে আছে, তাই সেদিকে খেয়াল না করে চলে আসছিলাম। এমন সময় ওরা আমাকে ডাক দিল। এই যে হুজুরেরা, আপনারা একটু আসেন। তারপর আমরা তাদের কাছে গেলাম। গিয়ে আমি বললাম, আমাদের ডাকছিলেন? হ্যাঁ, তোকেই ডাকছিলাম। এতদিন আসিসনি কেন কলেজে? অসুস্থ ছিলাম, তাই আসতে পারিনি। ও, তোকে না বলেছিলাম যে এরকম ভাবে কলেজে না আসতে? তুই আবার এরকম ভাবে এসেছিস। আর তোকে না বলেছিলাম যে দাড়ি কেটে আসতে? আসিসনি কেন? জি, আমি তো বললাম যে আমি গরিব মানুষ, আর আমি যদি দাড়ি কাটি তাহলে আমার পাপ হবে, আর আমি জেনে শুনে পাপ করতে পারবো না। এই, তুই আবার জ্ঞান দিচ্ছিস আমাকে? এই বয়সে কেউ দাড়ি রাখে? দাড়ি রাখার বয়স যদি না হতো তাহলে আল্লাহ দাড়ি দিত না। এখন আপনারা ভাবছেন এই লিয়াকে, ওর পুরো নাম যারা ওয়াসিম লিয়া, বড়লোক বাবার অহংকারী মেয়ে, আমাদের আসিফের নায়িকা। গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। তো সুমাইয়া বলল, এই, তোর পাঞ্জাবি খোল, খুলে আমার জুতা মুছে দে। না, আমি এই কাজ করতে পারবো না। আমি একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারবো না। কি বললি তুই? পারবি না? কে পারতেই হবে। আয়, আমাদের জুতা মুছে দে, না হলে
তোকে কলেজ থেকে বের করে দিব। আপনি আমাকে মেরে ফেললেও আমি আপনার জুতা মুছবো না। এইবার এত জোরে থাপ্পড় মারলো যে আমি মাটিতে পড়ে গেলাম। আসিফ আমাকে উঠিয়ে ওদেরকে বলল, ওকে মাফ করে দেন, ও বুঝতে পারে নাই। তারপর আমি আর আসিফ একসাথে ক্লাসে যাচ্ছিলাম। তো আসিফ বলল, দোস্ত, তুই তো অনেক বড় লোক, তোর বাবার তো অনেক ক্ষমতা, তুই ওদেরকে ছেড়ে দিলি। হ্যাঁ দোস্ত, আমি ওদের মাফ করে দিয়েছি। ওরা এখন অবুঝ, একদিন ঠিকই বুঝবে। আর ক্ষমা করলে তো আল্লাহ তাআলা খুশি হন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মক্কা বিজয়ের সময় সবাইকে ক্ষমা করে দিয়েছেন। চাইলেই তিনি তাদের উপর প্রতিশোধ দিতে পারতেন, কিন্তু নেননি। দোস্ত, তুই ঠিক বলছিস। আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলা উচিত। চল ক্লাসে যাই। তারপর আমি আর আসিফ ক্লাসে গেলাম। তারপর একটা একটা করে ক্লাস শেষ হলো। আমি আর আসিফ ক্লাস থেকে বের হচ্ছিলাম। তখন আমি বললাম, আসিফ, তোকে আম্মু যেতে বলেছে, তোকে বলে দেখবে। ওর বেটা, তুই হলি বড় লোক, তোর বাড়িতে আমি গিয়ে কি করব? চুপ, তুই আমার বন্ধু, নিজেকে গরিব ভাববি না কখনো। কিন্তু আমার তো দোকানে যেতে হবে। পরে যাস, এবার চল। চল। তারপর আমি আর আসিফ আমাদের বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। তারপর বাড়িতে এসে পৌঁছালাম। বাড়িতে ঢুকে দেখি 3 জন বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। আবার 2টা পিচ্চি বাচ্চাও বোরকা পরে দাঁড়িয়ে আছে। তো আমি তাদেরকে সালাম দিলাম, তারাও দিল। দেখি তারা মুচকি মুচকি হাসছে। তো আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কে? তারপর তারা নিজেদের মুখের নিকাব সরালো। আমি দেখে তো পুরা অবাক। এরা আর কেউ না, এরা আমার আম্মু ও আপুরা। তখন আমি বললাম, আম্মু আপু তোমরা হ্যাঁ, তোমরা কখন এসব কিনলে? তুই যখন কলেজে গিয়েছিলি তখন আমি আর তোর আপুরা মার্কেটে গেছিলাম, তখন এসব কিনে আনলাম। আমি তো অনেক খুশি। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানালাম। তারপর আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু, এই পিচ্চিগুলা কে? এরা তো সাদিয়া ও সাফা। কি, এরা আমার মামুনি? তারপর তাদের কাছে গেলাম, গিয়ে ওদেরকে কোলে নিলাম। ওরা আমার 2 গালে 2টা পাপ্পি দিয়ে বলল, মামা, আমাদের কেমন লাগছে? একেবারে পরীর মতো। তারপর আমি তাদেরকে কোল থেকে নামিয়ে দিয়ে আসিফের কাছে গেলাম। এতক্ষণ আসিফের কথা ভুলে গেছিলাম। আমি আসিফকে আম্মুর কাছে নিয়ে এসে বললাম, আম্মু, ও আমার বন্ধু আসিফ। বাবা, তুমি আসিফ ইব্রাহিম? জি আন্টি। আচ্ছা বাবা, তোমার কি বাম হাতে কি একটা দাগ আছে? জি আন্টি, এইটা আমার জন্ম দাগ। দেখি একটু। তারপর আসিফ আম্মুকে ওই দাগটা দেখালো। ওইটা দেখার পর আম্মু আসিফকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। তারপর আম্মু আব্বুকে ডাকা শুরু করলো। আব্বু এসে বলল, কি হয়েছে, ডাকছো কেন? আমাদের আসিফকে পেয়ে গেছি, এই যে আমাদের আসিফ। ও আমাদের আসিফ? হ্যাঁ, ও আমাদের আসিফ, ওর বাম হাতে জন্ম দাগ আছে। এইটা শোনার পর আব্বু আসিফকে জড়িয়ে ধরলো। তখন আসিফ বলল, কিন্তু আন্টি, আমি তো এতিম। বাবা, তুই এতিম না। তারপর আম্মু আসিফকে বলল কিভাবে সে হারিয়ে গেল, আর এটাও বলল যে আমি ওর আরেক ভাই। তখন ও আমাকে সে জড়িয়ে ধরলো এবং বলল, ভাই, আজকে আমি অনেক খুশি। আমার পরিবারকে আমি পেয়ে গেছি, সাথে আমার ভাইকেও। ভাই, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। তারপর সবাই ওকে নিয়ে পাগল হয়ে গেল। তখন আমি আসিফকে বললাম, আসিফ, তুই যেই দোকানে কাজ করতি, আজকে চল সেই দোকানে যাই। কেন ভাই? কেন আবার? বলে আসবো যে আমরা আর দোকানে কাজ করব না, আর তোর আগের বাসার জিনিসপত্র সব নিয়ে আসবো। চল। তারপর আমি আর আসিফ গেলাম আমাদের ওই দোকানে যেখানে আমরা কাজ করতাম। সেখানে গিয়ে তাকে সব কথা খুলে বললাম। তিনি এই কথা শুনে অনেক খুশি হলেন। আসলে লোকটা অনেক ভালো, তা না হলে আমাকে কি চাকরি দিত? তারপর সেখান থেকে আসিফের আগের বাসায় গিয়ে ওর সব জিনিসপত্র নিয়ে আসলাম। আসার সময় আমার 2 মামনির জন্য চকলেট নিয়ে নিলাম, তা না হলে তো গাল ফুলিয়ে সারাদিন বসে থাকবে। তারপর বাসায় এসে 2 জনকে চকলেট দিলাম, দিয়ে 2 জন উপরে গেলাম ফ্রেশ হতে। ও ওর রুমে গেল, আমি আমার রুমে আসলাম। তারপর ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিচে গেলাম, গিয়ে দেখি আসিফ, সাদিয়া ও সাফার সাথে দুষ্টামি করছে। সেখানে গিয়ে আমিও যোগ দিলাম। তারপর আম্মু আমাদের খেতে ডাকলো। খাওয়া শেষে রুমে চলে আসলাম। এসে দেখি মামনি 2 জন আমার কাছে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, কি মামনিরা, এখানে কেন? ঘুমাবে না তোমরা? আমরা আজকেও তোমার কাছে ঘুমাবো। তোমাদের আম্মু যদি তোমাদের বকা দেয়? না,
দিবে না, আমরা ঘুমাবই। ওকে আসো। তারপর দুইজন আমার কোলে এসে ঘুমিয়ে গেল। এমনি কিউটে ডিব্বা, তারপর ঘুমালে এই দুজনকে আরো কিউট লাগে। তারপর আমিও ঘুমিয়ে গেলাম। রাত 3টায় ঘুম ভাঙলো। উঠে অজু করে এসে সবাইকে ডাকতে গেলাম। বের হয়ে দেখি আসিফও রুম থেকে বের হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে ঘুম ভাঙলো? তাহাজ্জুদ পড়ব। আগে সবাইকে ডেকে নেই। চল। তারপর আমি আর আসিফ সবাইকে ডাকতে গেলাম। সবাইকে উঠিয়ে আমরা দুইজন নিচে আসলাম। তারপর সবাই উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে নিচে আসলো। তারপর ফজরের আজান দেওয়ার পরে ফজরের নামাজ পড়া শেষ করলাম। নামাজ শেষে সবাই যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। আমিও আমার রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। সকাল 7টার দিকে উঠে একটু পড়লাম। তারপর নাস্তা করে আমি আর আসিফ কলেজে চলে গেলাম। এইভাবেই আমাদের দিন যাচ্ছে। প্রতিদিনই সুমাইয়া ও তার বান্ধবীরা আমাকে অপমান করে, কিন্তু আমি কিছু বলি না। কেননা কষ্ট যেহেতু আছে, সুখও আছে। আর আল্লাহ তাআলা বলেছেন, অর্থ কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। তাই সেই সুখের জন্যই আমি অপেক্ষা করছি। কিন্তু আল্লাহ যে সেই সুখ আমাকে এত তাড়াতাড়ি দেখা যাবে, সেইটা আমি ভাবতে পারিনি। আল্লাহ চাইলে সবই পারেন। তো একদিন আমি আর আসিফ কলেজ থেকে হেঁটে বাড়ি ফিরছিলাম। তখন আমরা শুনতে পাই কারা যেন চিৎকার করছে, যেন দুইজন মেয়ে চিৎকার করছে। তারপর আমরা দুইজন ওই জায়গার কাছে গেলাম। গিয়ে দেখি কয়েকজন ছেলে দুইটা মেয়েকে ধর্ষণের চেষ্টা করছে। তারা সংখ্যায় 9 জন হবে। আমার এইটা দেখে মাথা গরম হয়ে গেল। তাও আমি মাথা ঠান্ডা রেখে বললাম, ভাই ওনাদেরকে ছেড়ে দিন। তাদের মধ্যে থেকে একজন বলল, এই যে তোদের সমস্যা কি? তোদের এখানে তো কোনো কাজ নেই, তোরা এখান থেকে চলে যা, না হলে তোদের আমরা মেরে ফেলবো। আপনারা এখানে দুইজন মেয়েকে ধর্ষণ করবেন আর আমরা কিছু বলবো না, তা তো হতে পারে না। কি করবি রে তোরা? কোত বেশি কথা না বলে ভাগ এখান থেকে, না হলে তোরা দুইজনও বেঁচে ফিরতে পারবি না। এইবার আমার আর আসিফের মাথা অনেক গরম হয়ে গেছে। এতক্ষণ আমাদের যা বলছিল কিছু বলিনি, কিন্তু এইবার ওরা আমার বাবা মাকে নিয়ে কথা বলছে। এইবার আমি বললাম, আর কিছু না ভেবে বললাম, শেষবারের মতো বলছি, ছেড়ে দে এনাদেরকে। না গেলে কি করবি? এই যা, এদেরকে ধর। তারপর 4 জন লোক আমাকে আর আসিফকে ধরতে আসলো। এসে আমাদেরকে ধরতে যাবে, সাথে সাথে আমি একজনের তলপেটে একটা ঘুষি মারলাম। সে মাটিতে পড়ে গেল। আমার এইরকম মাইর দেখে অন্যরাও মারতে আসলো। আমি পাশে থাকা একটি লাঠি নিয়ে ওদেরকে মারতে লাগলাম। আমরা দুইজন মারতে মারতে ওই 4 জনকে আধমরা করে ফেলেছি। তারপর দেখি যারা মেয়ে দুটিকে ধর্ষণ করছিল তারা আমাদের দিকে চাকু নিয়ে আসতে লাগলো। আমিও কিছু না ভেবে তাদের সাথেও মারামারি করলাম। এক পর্যায়ে আমার হাতে চাকু লেগে হাত কেটে যায়। তাও মারতে থাকি সবাইকে আমরা দুইজন। তারপর যখন মারা শেষ হলো তখন দেখি সবাই আধমরা হয়ে আছে। তারপর পিছনে ঘুরে যখন মেয়ে দুইজনের দিকে তাকালাম তখন আমার চোখ কপালে যাওয়ার মতো অবস্থা। আরে এরা দুইজন তো সুমাইয়া ও লিয়া। আরে এরা এখানে কেমন করে? এদের এমন অবস্থা হলো কিভাবে? তারপর নিচের দিকে তাকিয়ে আমরা নিজেদের পাঞ্জাবি খুলে তাদেরকে দিলাম জড়িয়ে নেওয়ার জন্য। তারপর তারা পাঞ্জাবি জড়িয়ে নিল। তারপর বাইরে এসে দেখি তাদের গাড়ি রাখা আছে। আমি বললাম গাড়িতে উঠতে, তারা কিছু না বলে গাড়িতে উঠল। তারপর আমি গাড়ি চালিয়ে তাদেরকে তাদের বাড়ি পৌঁছিয়ে দিলাম। তারা আমাকে বাসার রাস্তা বলে দিচ্ছিল। তারপর তাদেরকে বাসায় পৌঁছিয়ে দিয়ে গাড়ি তাদের ওইখানে পার্কিং করে আমরা আমাদের বাড়িতে আসতে লাগলাম। তারপর বাড়িতে এসে দেখি আম্মু আব্বুরা সবাই বসে আছে। আমরা এসেছি দেখে আম্মু তাড়াতাড়ি আমাদের কাছে এসে জিজ্ঞাসা করলো, বাবা তোদের আসতে এত দেরি হলো কেন? তোদের কিছু হয়নি তো? এ কি বাবা, তোর হাত থেকে রক্ত পড়ছে কেন? আম্মু আমরা ঠিক আছি, আমাদের কিছু হয়নি। আম্মু আমাদের কিছু হয়নি, আমরা ঠিক আছে। ঠিক আছিস? হাত থেকে রক্ত পড়ছে, ওনারা বলছে ঠিক আছে। আরে কিছু হয়নি তো, আগে শোনো কি হয়েছে। তারপর আমি সবাইকে সবকিছু বললাম। তারা সবকিছু শুনে অনেক খুশি হলো। আম্মু বলল, অনেক ভালো কাজ করছিস তোরা, তোদের উপর আমার অনেক খুশি। বাবা, তোদের মতো দুজন ছেলে পেয়ে আমি গর্বিত। দেখতে হবে না ভাইটা কাদের? এমন সময় আমার দুই মামনি বলে উঠল, তোমাদের ভাই না, ওলা আমাদের মামা। তাদের কথা শুনে আমি হাসি থামিয়ে রাখতে পারছিলাম না। তারপর আমি বললাম,
হুম, আমরা তো তোমাদেরই মামা। আমরা তোমাদের মামা, ঠিক আছে। তারপর ওরা এসে আমাদের পাপ্পি দিল। তারপর আমি আম্মুকে বললাম, আম্মু আমরা উপরে গেলাম ফ্রেশ হতে। আচ্ছা বাবা, যা। তারপর আমি আর আসিফ যার যার রুমে গেলাম। তারপর ফ্রেশ হয়ে হাতে ব্যান্ডেজ করলাম। তারপর জোহরে নামাজ পড়লাম। নামাজ পড়ে নিচে গেলাম খেতে। খাবার খেয়ে রুমে এসে একটা ঘুম দিলাম। বিকেলবেলা আসরের সময় উঠে নামাজ পড়ে নিচে গেলাম। দেখি সবাই নামাজ পড়ে বসে আছে। তারপর তাদের কাছে গেলাম। আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু দুলাভাইরা আসেনি? আর একটু পরেই এসে পড়বে। ও আচ্ছা। তারপর আমি আর আসিফ আমার দুই মামনির সাথে খেলতে লাগলাম। আর ওরা দুইজন তো এক একটা যেই পাকনা পাকনা কথা বলে তা শুনে হাসি আর থামিয়ে রাখা যায় না। কিছুক্ষণ পরে দুলাভাইরা আসলেন। তারপর তারা ফ্রেশ হতে গেলেন। ফ্রেশ হয়ে এসে আমরা সবাই মাগরিবের নামাজ পড়লাম। নামাজ পড়ে আমি আর আসিফ পড়তে বসলাম। পড়তে পড়তে এশারের আজান দিয়ে দিল। তারপর নামাজ পড়ে আবার পড়তে বসলাম। রাত 10টা পর্যন্ত পড়ে নিচে গেলাম খাবার খেতে। ও আপনাদের তো বলাই হয়নি, আমার পরিবারের লোকেরা এখন ইসলামের সব বিধিবিধান মেনে চলে। আব্বু আম্মু সবাই নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন আব্বু দুলাভাইরা ঠিক মতো জাকাতও দেয়। অবিশ্বাস্য হলেও সত্য যে এখন আব্বুর সম্পদের পরিমাণ আগের চেয়ে অনেক বেড়ে গেছে। জাকাত দিলে যে সম্পদ বাড়ে এটা তো মহান আল্লাহ তাআলা বলেছেন। তাই তো আমাদের সবাই যারা যারা জাকাত দিতে সক্ষম তারা যেন সঠিক সময় জাকাত দিয়ে দেয়। এতে আল্লাহ তাআলা অনেক খুশি হন। যাক, এখন আসল কথায় আসি। খাবার টেবিলে গিয়ে দেখি সবাই বসে আছে। তো আমি আর আসিফ খেতে বসলাম। তো আব্বু বললেন যে তোমাদেরকে একটা সুখবর দেওয়ার আছে। কি খবর? আমি আর জামাই মিলে ঠিক করেছি যে আমরা এই বছরে হজে যাব। সেই জন্য সব কাজ আমরা করে এসেছি। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি আমি। আমরাও। আব্বু যা বলল আমি তো তা শুনে অনেক খুশি লাগছে। দুনিয়ায় সব খুশি এখন আমার কাছেই। খুশি লাগবে না? কোনো দিনও ওই জায়গায় যাই তো তাও আমি আর আসিফ কানে কানে একটা কথা বললাম, কিন্তু আব্বু আমি আর আসিফ তো যেতে পারবো না, আমাদের পরীক্ষা আছে। কিন্তু আমি তো তোমাদের রেজিস্ট্রেশন করে ফেলেছি। কিন্তু আব্বু, আমরা সত্যি সত্যি যেতে পারবো না। তোমাদের ফ্লাইট তখন আমাদের পরীক্ষা থাকবে। তাহলে আমিও যাব না। আমার ছেলেরা না গেলে আমিও যাব না। আমরাও যাব না। এই রে, কি থেকে কি হয়ে গেল? তারপর আমি বললাম, আরে আমাদের যাওয়ার সাথে তোমাদের যাওয়ার সম্পর্ক কি? আছে, তোরা দুইজন না গেলে আমিও যাব না। আমি আর আসিফ তারপর অনেক বোঝালাম। অনেকক্ষণ পরে আম্মু বুঝলো। যাক, বোঝানো গেল তাই ভালো। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে আমি আর আসিফ কি কানাকানি করলাম। আমরা একটা প্ল্যান করেছি। আমরা যে যাব না তা না, আমরাও যাব, কিন্তু যাব হজ্জের 10 দিন আগে। এইটা সারপ্রাইজ। কিন্তু আমরা সারপ্রাইজ দিতে গিয়ে যে মিথ্যা বলেছি তা নয়, আমাদের সত্যি পরীক্ষা আছে। কিন্তু আম্মুরা ফ্লাইটের পরপরই আমাদের পরীক্ষা শেষ, তাই আমরা কোনো মিথ্যা বলিনি। তারপর খাওয়া শেষে আম্মু আর আপুরা মন খারাপ করে ঘরে চলে গেল। মন খারাপ তো করবেই। তারপর আমরা যখন উঠতে যাব তখন আব্বু জিজ্ঞাসা করলো, বাবা তোরা না গেলে তো আমরা কেউ যাব না। আমি রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেই, তোদের ছাড়া ভালো লাগবে না। তারপর আমি আর আসিফ বললাম, সব বললাম। তা শুনে তারা সবাই হাসতে লাগলো। তারপর আব্বু বলল, তোদের বুদ্ধি আছে, কেমন করে ভাবলি এসব? আল্লাহ বুদ্ধি দিয়েছেন তাই ভাবতে পারছি। ওকে, তোদের কথা মতোই আমরা কাজ করব। জাজাকুল্লাহ খাইরান আব্বু। তারপর আমি আর আসিফ যার যার রুমে চলে গেলাম। আমি তো অনেক খুশি যে আমি হজে যেতে পারবো। আল্লাহ তাআলা তো বলেছেন এতে রয়েছে মোকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন। আর যে লোক এর ভিতরে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে। আর এ ঘরের হজ করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য। যে লোকের সামর্থ্য রয়েছে এই পর্যন্ত পৌঁছার, আর যে লোক তা মানে না, আল্লাহ সারা বিশ্বের কোনো কিছুরই পরোয়া করেন না। কিন্তু আমরা যে আব্বুর টাকায় যাব তা না, আমরা নিজেদের টাকায় যাব। কেমন করে? আমরা এখন আব্বুর কোম্পানিতে চাকরি করি। আমাদের যেই বেতন সেই টাকা জমিয়েছি, তারপর সেই টাকা দিয়ে যাব। যাক, অনেক কথা বলে ফেললাম, এখন আসল কথায় আসি। তারপর এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে গেলাম। আর এদিকে সুমাইয়া ভাবছে আমরা কত খারাপ ব্যবহার করলাম ওদের সাথে। ওরা চাইলে তো আমাদের না বাঁচিয়ে চলেও যেতে পারতো। আর আমরা কিনা, ও তো কোনো দিক দিয়ে খারাপ না, খ্যাত না, ওর চেহারাটা তো কত সুন্দর। আমরা কিনা ওদের সাথে খারাপ ব্যবহার করলাম। না, কালকে আমি আর লিয়া ওদের দুইজনের কাছে ক্ষমা চাবো, যে করেই হোক। এসব ভাবতে ভাবতে লিয়া ঘুমিয়ে গেল। পরদিন
সুমাইয়া কলেজে গিয়ে দেখে লিয়া বসে আছে। তারপর সেখানে গিয়ে জিজ্ঞাসা করে, লিয়া, এই লিয়া, কে? ও তুই? কি ভাবছিস রে তুই? আমরা কত খারাপ ব্যবহার করলাম ওদের সাথে, আর কি না ওরাই আমাদের বাঁচাল। ওরাও তো পুরুষ, আর আমাদের যারা রেপ করছিল তারাও পুরুষ। ওদের মতো পুরুষদের দেখলে পুরুষদের উপর বিশ্বাস উঠে যায়, আবার মুসা আর আসিফের মতো পুরুষদের দেখলে বিশ্বাস আরো জন্ম নেয়। ঠিক বলেছিস। আজকে যে করেই হোক ক্ষমা চাবো ওদের কাছে। আমিও যাবো। এদিকে আমি আমার প্রতিদিনের রুটিন অনুযায়ী তাহাজ্জুদ নামাজ পড়ার পর পড়তে বসলাম। তারপর পড়া শেষে নাস্তা করে দুইজন কলেজে গেলাম। যাওয়ার আগে দেখি আম্মু আর আপুদের মন খারাপ, কিন্তু এমন সারপ্রাইজ দিব যে এই জন্য কিছু বলতে পারছি না। আমারও খারাপ লাগছে। তারপর আমি আর কলেজে গেলাম। গেট দিয়ে ঢোকার সময় আমাদের সামনে সুমাইয়া ও লিয়া এসে দাঁড়ালো। তারপর আমি বললাম, আজকেও আমাদেরকে অপমান করবেন? তারপর সুমাইয়া আর লিয়া আমাদের দুজনকে যা বলল তা শুনে আমার দুই কান বিশ্বাস করতে পারছি না। তারা বলল, আমাদের দুজনকে মাফ করে দাও মুসা। প্লিজ আসিফ, আমাদের দুইজনকে মাফ করে দিও। তাদের কথা শুনে আমি আর আসিফ রীতিমতো অবাক, যে মেয়ে দুইজন প্রতিদিন আমাদের অপমান করত তারা কিনা আজকে আমাদের কাছে ক্ষমা যাচ্ছে। হয়তো আল্লাহ তাআলা এদের হেদায়েত দিয়েছে। যাক, তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে, তাতেই আমরা খুশি। তো আমি বললাম, আপনারা ক্ষমা চাচ্ছেন কেন? আপনারা তো কিছুই করেননি। না, আমরা তোমাদের সাথে অন্যায় করেছি। প্রতিদিন তোমাদের দুজনকে কলেজের সবার সামনে অপমান করেছি। প্লিজ আমাদের ক্ষমা করে দাও। প্লিজ আমাদের ক্ষমা করে দিও। আমি আপনাদের উপর রেগে নেই। আমি অনেক আগেই আপনাদের ক্ষমা করে দিয়েছি। আমরা আপনাদের উপর রেগে নেই, তাহলে ক্ষমা করার প্রশ্ন আসে না। না, তোমরা আমাদের ক্ষমা করোনি, তাহলে এভাবে কথা বলতে না। প্লিজ আমাদের ক্ষমা করে দাও। আরে কি করছেন? হাত ছাড়ুন। আমি তো বললাম আমরা আপনাদের ক্ষমা করে দিয়েছি। তাহলে আজকে থেকে আমরা ফ্রেন্ডস। আজকে থেকে আমরা ফ্রেন্ডস। সরি, আমার কোনো মেয়ে বন্ধুর প্রয়োজন নেই। আর বিয়ের আগে কোনো মেয়ের সাথে মেলামেশা করা ইসলামে জায়েজ না। তাই আমরা আপনাদের সাথে ফ্রেন্ডশিপ করতে পারবো না। কিন্তু কেন? কারণটা তো আপনাদের বললাম। তারপর আমি আর আসিফ ক্লাসের দিকে যেতে লাগলাম, আর এদিকে সুমাইয়া আমার দিকে তাকিয়ে ভাবছে আমাদের সাথে বন্ধুত্ব করলো না কেন। কলেজের সব ছেলেরা আমাদের সাথে বন্ধুত্ব করার জন্য পাগল হয়ে যায়, আর আমরা নিজেরা বললাম তাও রাজি হলো না। না, যে করেই হোক ওদের সাথে বন্ধুত্ব করেই ছাড়বো। তারপর সুমাইয়া লিয়ার দিকে তাকালো, দেখে লিয়া এক দৃষ্টিতে আসিফের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তাই সুমাইয়া জিজ্ঞেস করলো, লিয়া, আই লিয়া, কি হয়েছে? তুই কি ভাবছিস? কই কিছু না তো। কিছু তো একটা ভাবছিস। মুসার বন্ধু আসিফ কত সুন্দর না? কত সুন্দর চেহারা, একেবারে নূরের মতো। আর শরীর দিয়ে কত সুন্দর আতরের ঘ্রাণ আসছে। ও এই কথা। তো লিয়া মামুনি মনে হয় আসিফের প্রেমে পড়েছে। ধুর, কি যে বলিস না। বুঝি, সব বুঝি। তুই তো সব বুঝিস। তুই মনে হয় মুসার প্রেমে পড়িসনি। তা না হলে এতক্ষণ ওর দিকে এভাবে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকতি? ধুর, কি যে বলিস। থাক, আর কিছু বলতে হবে না, ক্লাসে চল। চল। তারপর সুমাইয়া আর লিয়া ক্লাসের দিকে যেতে লাগলো। সুমাইয়া ভাবছে আসলেই তো মুসাও তো কম সুন্দর না, ও তো অনেক সুন্দর। কি সুন্দর ফর্সা চেহারা, মুখটাও কি সুন্দর, যে কোনো মেয়ে দেখলেই প্রেমে পড়ে যাবে। এইসব ভাবতে ভাবতে সুমাইয়া ক্লাসে আসছে, আর এদিকে আমি আর আসিফ ক্লাসে গিয়ে একটা বেঞ্চে বসলাম। তারপর আসিফ আমাকে বলল, ভাই মুসা, বল ভাই। আজকে আমাদের কাছে ওরা ক্ষমা চাইলো কেন? আমিও জানি না। যে মেয়েরা আমাদের দুজনকে প্রতিদিন অপমান করত তারা কিনা আমাদের কাছে মাপ চেয়েছে। হয়তো তারা নিজের ভুল বুঝতে পেরেছে। ঠিক বলেছিস। তারা যে তাদের ভুল বুঝতে পেরেছে এতেই আমরা খুশি। তারপর সুমাইয়া ও লিয়া ক্লাসে আসলো। তারা আসার পর থেকে শুধু আমাদের দুইজনের দিকে তাকিয়ে আছে। তারপর দেখি হৃদয় আর উৎসব আমাদের দিকে আসছে। ও, আপনাদের বলতে ভুলে গেছি, আমাদের দুইজনের দুইটা বন্ধু হয়েছে, হৃদয় আর উৎসব। ওরাও দুইজন বড়লোকের ছেলে, কিন্তু ওদের মনে কোনো অহংকার নেই, সবার সাথেই মিশে। আর ওরা হলো আমাদের বেস্ট ফ্রেন্ড। তো আমাদের কাছে এসে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোরা কেমন আছিস?
আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মুসা, আজকে দেখলাম সোমায়া আর লিয়া তোদের সাথে ভালো ব্যবহার করছে। যে মেয়েরা তোদের প্রতিদিন অপমান করত, তারা কিনা আজকে তোদের সাথে ভালো ব্যবহার করছে। কাহিনী কি? তারপর আমি আর আসিফ ওদেরকে সবকিছু বললাম। ওরা শুনে তো অবাক। হৃদয় বলল, দোস্ত, ওরা তোদের কাছে ক্ষমা চেয়েছে। ভাই। যাক ভাই, ওরা যে নিজেদের ভুল বুঝতে পেরেছে তাই ভালো। এইভাবেই আমরা কথা বলছিলাম। আর একটু পরে স্যার আসলেন আর আমরা যে যার বেঞ্চে চলে গেলাম। তারপর স্যার ক্লাস নেওয়া শুরু করলেন। পরে আমরা ক্লাসে মনোযোগ দিলাম। এইভাবেই একটা একটা করে ক্লাস শেষ হয়ে গেল। যখন আমরা দুইজন বের হতে যাব, এমন সময় সুমাইয়া ও লিয়া আমাদের সামনে এসে পথ আগলে দাঁড়ালো। আমি বললাম, কি হলো, আমাদের পথ আটকেছেন কেন? সরুন। সরতে পারি যদি তোমরা আমাদের সাথে বন্ধুত্ব করো। বললাম তো, আমরা আপনাদের সাথে বন্ধুত্ব করতে পারবো না। জানো, কলেজের সব ছেলেরা আমাদের সাথে বন্ধুত্ব করার জন্য পাগল, আর আমরা নিজেরা তোমাদের কাছে আসলাম বন্ধুত্ব করতে, তাও তোমরা না করে দিচ্ছ। সবাই পাগল হলেও আমরা পাগল না। এখন সরেন, আমাদের কাজ আছে। এই বলে আমি আর আসিফ পাশ কাটিয়ে চলে এলাম। এদিকে সুমাইয়া বলছে, তোমাদের সাথে তো বন্ধুত্ব করেই ছাড়বো, যে করেই হোক। করবই। এই বলে তারা অন্যদিকে যেতে লাগলো। আর আমি আর আসিফ বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু আর আপুদের মন খারাপ। আমারও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। তাই আম্মুকে বললাম, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। তোরা এসেছিস বাবা? যা গিয়ে ফ্রেশ হয়ে নে। তারপর আমি আর আসিফ রুমে চলে আসলাম। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নামাজ পড়লাম। নামাজ পড়ে নিচে খেতে গেলাম। নিচে গিয়ে দেখি আসিফ টেবিলে বসে আছে। তারপর আমি টেবিলে বসলাম। তারপর আম্মু আমাদের খাবার দিল। আমি বললাম, আম্মু আপু, তোমাদের মন খারাপ কেন? মন খারাপ হবে না? আমরা হজে যাব, আর তোরা যাবি না? আম্মু, আমাদের পরীক্ষা আছে, না থাকলে ঠিকই যেতাম, চিন্তা করো না। পরে আবার ইনশাল্লাহ আমরা সবাই একসাথে যাব। তারপর আমি আর আসিফ খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। এসে পড়তে বসলাম। পড়তে পড়তে আসরের আজান দিয়ে দিল। নামাজ পড়লাম। নামাজ শেষে আবার পড়তে বসলাম। তারপর পড়া শেষে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আব্বুরা এসে পড়েছে। তারপর আমি গিয়ে আব্বুকে বললাম, আব্বু, সব ব্যবস্থা করেছো? বাবা, সব শেষ। আমাদের ফ্লাইট 10 দিন পরে, অর্থাৎ হজের 10 দিন আগে তোমাদের ফ্লাইট। আলহামদুলিল্লাহ, যাক, সব কাজ ঠিক মতো হয়েছে। তারপর আরো কিছুক্ষণ কথা বললাম। তারপর মাগরিবের আজান দিল। সবাইকে নিয়ে নামাজ পড়ে রুমে চলে আসলাম। এসে পড়তে বসলাম। সামনে পরীক্ষা তো, তাই বেশি করে পড়ছি। তারপর পড়া শেষে নামাজ পড়ে খেয়ে ঘুমিয়ে গেলাম। তারপর রাত 3টায় ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ে কিছুক্ষণ কুরআন তিলাওয়াত করলাম। তারপর ফজরের আজান দিল। নামাজ পড়ে পড়তে বসলাম। পড়া শেষে নাস্তা করে দুইজন কলেজে গেলাম। এইভাবেই আমাদের দিন কাটতে লাগলো। প্রতিদিনই ওরা দুইজন আমাদের বিরক্ত করে, আর আমরা সহ্য করি। তারপর আমাদের পরীক্ষার সময় চলে এলো। তাই আমরা দুইজন চিন্তা করলাম যে এই কয়েকদিন বাড়িতে বসে পড়ব। তাই আমরা দুইজন পরীক্ষার আগে কয়েকদিন ভার্সিটিতে না গিয়ে বাসায় বসে পড়াশোনা করলাম। এদিকে এই কয়েকদিন ভার্সিটিতে যাই না বলে সুমাইয়া ও লিয়া তো চিন্তায় শেষ। ওরা মনে করছে যে আমরা আর ভার্সিটিতে আসবো না। সবাই ওদেরকে দোষারোপ করছে। সুমাইয়া ভাবছে, কি করলাম আমি এটা? ও যদি আর না আসে তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এদিকে লিয়াও একই কথা ভাবছে। এইভাবেই পরীক্ষার দিন চলে আসলো। সুমাইয়া আর লিয়া দরজার দিকে তাকিয়ে আছে, যদি ওরা আসে। এইভাবেই তারা তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে আমি আর আসিফ এসে পড়লাম। আমাদের দেখে সুমাইয়া আর লিয়ার মন শান্ত হলো। পরীক্ষা দেওয়া শুরু করলাম। পরীক্ষা শেষে লাইব্রেরিতে গেলাম। সেখানে গিয়ে একটা ইসলামিক বই পড়ছিলাম। এমন সময় মনে হলো আমার পিছে কেউ দাঁড়িয়ে আছে। তাও কিছু না বলে পড়তে লাগলাম। আর কিছুক্ষণ পরে আমাকে সুমাইয়া বলল, এই যে হুজুর, আমাকে একটা বই দাও তো। উপরে আছে, গিয়ে নিয়ে নিন। আমার কথায় মনে হয় সে অনেক কষ্ট পেয়েছে। মাথা উঠিয়ে দেখলাম আগের চেয়ে অনেক শুকিয়ে গেছে। চেহারায় আগের সেই উজ্জ্বলতা নেই। তারপরও চলে গেল। যাওয়ার আগে আমাকে বলল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না মুসা। তারপরও চলে গেল। আর আমি বসে রইলাম। সে যে কি বলে গেল কিছুই বুঝলাম না। তারপর আসিফ আমার কাছে আসলো। পরে আমরা বাসায় চলে আসলাম। এভাবেই দিন যেতে যেতে আব্বু আম্মুদের হজ ফ্লাইটের সময় এসে গেল। আর তার 2 দিন পরে আমাদের পরীক্ষাও শেষ। তো আজকে আব্বু আম্মুরা সবাই হজে যাবে। সবাইকে এয়ারপোর্টে ছাড়তে গেলাম। আম্মু আর আপুরা তো আমাদের জড়িয়ে ধরে কান্না করেছে, ছাড়তেই চাচ্ছিল না।
আর আমার ভাগ্নিরা তো সকাল থেকে কান্না শুরু করেছে, শুধু বলছে আমরা যাব না, মামা গেলে যাব। তো এনাদেরকে শান্ত করলাম, তারপর সবাইকে বিদায় দিলাম। তার আগে আব্বুর সাথে কথা বললাম যেন ওখানে গিয়ে সব ব্যবস্থা করে রাখে। তারপর আমরা দুইজন বাসায় চলে এলাম। এভাবে আমাদের আর 2টা পরীক্ষা ছিল, তাও শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ সব পরীক্ষাই অনেক ভালো হয়েছে। তারপর কলেজ 15 দিন বন্ধ দিল। আমরা ওইখানে থাকবো 25 দিন, তাই আরো 15 দিন ছুটি নিলাম। এইভাবে দিন যেতে যেতে আমাদের হজে যাওয়ার দিন চলে আসলো। তারপর আমরা এয়ারপোর্টে গিয়ে সকল ফর্মালিটিস শেষ করে প্লেনে উঠলাম। এইভাবে 6 ঘন্টা জার্নি করে আমরা জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছালাম। ওটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দর। ওইখানে হাজিদের জন্য আলাদা টার্মিনাল আছে, ওটা শুধু হজের সময় খুলে। তো আমরা এখানেরও সকল ফর্মালিটিস পূরণ করে বাইরে এসে একটা ট্যাক্সি নিলাম, গন্তব্য মক্কা। প্রথমেই ওখানে গিয়ে উমরা করব। এখন আপনারা ভাবতে পারেন আমার বাবার এত টাকা, তাও আমরা 2 জন ট্যাক্সি নিলাম কেন? আমাদের জন্য তো গাড়ি আসার কথা। হ্যাঁ, কথা ছিল ঠিকই, কিন্তু আমরা না করে দিয়েছি। আমাদের 2 জনের সিম্পল ভাবে চলতেই ভালো লাগে। তো আমরা 4 ঘন্টা পর মক্কাতে এসে পৌঁছালাম। তো ট্যাক্সি থামলো মিশফালা রোডে, ইব্রাহিম খালিলুল্লাহ ব্রিজের সামনে। তো সেখান থেকে আমাদের হোটেলে হেঁটে যেতে হয়। হোটেল বেশি দূরে না, ব্রিজের পরে 2টা রোড আছে, একটা হলো আল হিজরা রোড, আরেকটা দিকে হলো আন্ডারগ্রাউন্ড। সেই আন্ডারগ্রাউন্ড পার হলেই জমজম ক্লক টাওয়ার আছে, সেখানে আমাদের হোটেল। তো আমরা আমাদের ব্যাগ নিয়ে হোটেলের দিকে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পরেই আমরা 2 জন আমাদের হোটেল জমজম পুলম্যান মক্কাতে আসলাম। এসে আমাদের পরিচয় দিয়ে আমাদের রুমের চাবি নিলাম। সেখানে গিয়ে নিজেদের ব্যাগ রেখে আব্বুদের রুমে গেলাম। ও আপনাদেরকে বলে রাখি, ওইখানে পুরুষ ও মহিলাদের রুম আলাদা। একই রুমে শুধু স্বামী স্ত্রী থাকতে পারবে। এখানে তো সবাই আছে, তাই আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে। তো আব্বুদের রুমে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসে গেছিস তোরা? আব্বু। আচ্ছা আব্বু, আম্মুরা কোথায়? আমাদের পাশের রুমে। এখন যাবি? না আব্বু, আজকে বিকালে সারপ্রাইজ দিব। ওকে, এখন কি করবি? এখন আমরা 2 জন উমরা করব। উমরা করার পরে অন্য কাজ। ওকে, যা, সাবধানে যাবি। তারপর আমি আর আসিফ হোটেল থেকে নেমে কাবা শরীফের দিকে গেলাম। সেখানে গিয়ে দেখি অনেক মানুষ, হজের মাস তো, তাই অনেক ভিড় থাকে। তো আমরা 2 জন কাবা শরীফের সামনে গিয়ে হাজরে আসওয়াদকে সামনে রেখে তাওয়াফ শুরু করলাম। তাওয়াফে 7টা চক্কর দিতে হয়, প্রতি চক্করে হাজরে আসওয়াদকে চুম্বন করতে হয়। হজের সময় হাজরে আসওয়াদের সামনে অনেক ভিড় থাকে, তাই ইশারায় চুম্বন করলে কোনো সমস্যা হবে না। এভাবে তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়লাম। তারপর জমজম পানি খেয়ে সাফা মারওয়া পাহাড়ের দিকে গেলাম সাই করতে। সাইও 7 বার। এখানে শুধু 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানে সবুজ বাতি জ্বালানো আছে, সেখানে পুরুষ হাজিদের দৌড়াতে হয়। তারপর আমরা 2 জন সাই করা শেষে চুল ছেটে হোটেলে এসে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে দিলাম এক ঘুমে আসরের সময় উঠে 2 জন গেলাম কাবা শরীফে নামাজ পড়তে। নামাজ শেষে হোটেলে আব্বুর রুমে গেলাম। তারপর সেখানে গিয়ে বললাম, আব্বু আম্মুরা রুমে আছে। আছে, যা তোরা সারপ্রাইজ দিয়ে আয়। তারপর আমি আর আসিফ আম্মুদের রুমে দরজার বাহিরে দাঁড়ালাম। আড়ি পেতে শুনছিলাম আম্মুরা কি বলে। তো আম্মুরা বলছিল, খুব খারাপ লাগছে, এতদিন পর ছেলে দুটোকে পেলাম, তা ওদের ফেলে আসতে হলো। কি করছে ওরা এখানে? কেমন আছে? কিছুই জানি না। জানি না আমার ছেলে দুটো কি করছে, যদি ওরা এখনই এসে পড়তো। আল্লাহ ওদেরকে ভালো রেখো। আমি আসিফকে বললাম, এখনই সারপ্রাইজ দেওয়ার মোক্ষম সময়। তারপর আমরা দরজা ঠেলে ভিতরে ঢুকলাম এবং বললাম, তুমি আল্লাহর কাছে বলেছ আর আল্লাহ তোমাদের দোয়া কবুল করেছেন। মুসা, আসিফ, তোরা এখানে? তোদের না পরীক্ষা ছিল? আমাদের পরীক্ষা ছিল, কিন্তু তোমাদের আসার 2 দিন পর শেষ হয়ে গেছে। তারপর তাদের আমাদের প্ল্যান শুরু থেকে বললাম। ভাইরে ভাই, এই কথা শোনার পর যে আমাদের উপর দিয়ে ঘূর্ণিঝড় আমপান, বুলবুল, সিডর, টর্নেডো সব বয়ে যাবে, যদি জানতাম তাহলে ভুলেও বলতাম না। বুঝেননি তো? দাঁড়ান, সব বুঝিয়ে বলছি। মানে আমার আম্মু আমাদের 2 ভাইয়ের কান টেনে বলে, ফাজিল ছেলের দল, অনেক বুদ্ধি হয়েছে না তোদের? আমাদের এতদিন কষ্ট দিলে কেন? আগে বলতে পারতি না? আম্মু ছাড়ো, ব্যথা লাগছে। যদি তোমাদেরকে বলতাম তাহলে সারপ্রাইজ থাকতো। লাগুক ব্যথা, শয়তান ছেলে।
আমাকে কষ্ট দিয়েছিস, তোর বোনদেরও কষ্ট দিয়েছিস, আমাদের কষ্ট হয়নি? আ আম্মু, আমাদের ছাড়ো, ব্যথা পাচ্ছি। আমাদের তো কম কষ্ট হয়নি। তোদের এত সহজে ছাড়বো না। আম্মু ছাড়বে না ওদের। আমার আপুদের ভাবসাব দেখে মনে হলো আজকে আমরা দুইজনের অবস্থা খারাপ করা হবে। কিছু না ভেবে দিলাম দরজার দিকে দৌড়। ও আল্লাহ, আমার ভাগ্নি দুইজন দেখি দরজা বন্ধ করে দিয়েছে। এইবার আমরা শেষ। দেখি আমার বোন দুইজন বালিশ নিয়ে আসছে। ওরে আল্লাহ, এ দেখি আমাদের মারার জন্য আসছে। সাথে সাথে বালিশ দিয়ে বাড়ি দেওয়া শুরু করলো, এলো পাতারি মারলো। তারপর শান্ত হলো, দেখি বালিশ ছিঁড়ে তুলা বের হয়ে গেছে। তারপর একটু খাটে বসলাম। আরে ভাই, মাইর খেলাম, একটু রেস্ট নিব না? কি মাইরটা দিল রে বাপ! আমার চুল দাড়ি সব এলোমেলো হয়ে গেছে। এমন সময় আমার ভাগ্নিরা আমাদের সামনে আসলো এবং বলল, মামা, ও মামা, বলো মামনি। তোমরা আমাদের কষ্ট দিয়ে তো, তোমাদের আবার শাস্তি পেতে হবে। কি বলো মামনি? তোমাদের আম্মুরা আমাদের দুইজনকে শাস্তি দিল, আবার তোমরাও দিবা? দিব। না শুনলে টুল টেনে তীরে ফেলবো। না না থাক, বলো কি শাস্তি? একটা ভুল করলাম, তার জন্য আমার এত শাস্তি পেতে হচ্ছে। আর কখনোই তোমাদেরকে সারপ্রাইজ দিব না। তোমরা এখন আমাদেরকে বাহিরে নিয়ে যাবে আর আমাদের আইসক্রিম চকলেট খাওয়াতে হবে। লাজি? আমি মনে মনে আলহামদুলিল্লাহ বললাম, কেননা মনে করেছিলাম তারা আর কি বড় শাস্তি দেয়। তারপর আমি বললাম, যাও, আমরা দুইজন রাজি। কি আসিফ, রাজি না? রাজি, যাও রেডি হও। তারপর তারা খুশি হয়ে গেল রেডি হতে। দেখি দুইজন দুইটা বোরকা পরে আছে। এমনি আমার মামনি দুইজন কিউটের ডিব্বা, তার উপর বোরকা পরলে আরো কিউট লাগে। তারপর তাদের দুজনকে কোলে নিয়ে বাহিরে গেলাম। বাহিরে আল হিজরা রোডে গেলাম, কেননা সেইখানে বিভিন্ন খাবারের দোকান আছে। তো আমরা আইসক্রিমের দোকানে গিয়ে বললাম 2টা আইসক্রিম দিতে। দেওয়ার সাথে সাথে এরা দুইজন খাওয়া শুরু করলো। ওরে বাবা, এ দেখি 5 মিনিটে শেষ। তারপর বললাম, কি আরো খাবা? আরো খাবো। আর খেলে তো ঠান্ডা লাগবে মামনি। তারপর আপু তো আমাদের বকবে। না, আম্মু বকবে না, আমরা আরো খাবো। তারপর তাদেরকে আরেকটা আইসক্রিম কিনে দিলাম। শুধু খেয়েই যাচ্ছে। আজকে এদের ঠান্ডা লাগবে আর আমরা বকা খাবো। তারপর আমরা ওনাদেরকে নিয়ে চকোলেটের দোকানে গেলাম। সেখান থেকে ওনাদের অনেকগুলো চকলেট কিনে দিলাম। তারপর ওনারা চকলেট খাওয়া শুরু করলো। দেখি মাগরিবের আজান শোনা যাচ্ছে কাবা শরীফ থেকে। কি সুন্দর সুর আজানের! কাবা শরীফের আজান শুনলেই আমার মন শান্ত হয়ে যায়, কোনো চিন্তাই থাকে না। তারপর সবাইকে ফোন দিয়ে কিং আব্দুল আজিজ গেটের সামনে আসতে বললাম। এটাই সবচেয়ে বড় গেট, এখান থেকেই ঢোকা সহজ। তারপর সবাই আসলো, পুরুষরা পুরুষদের জায়গায়, মহিলারা মহিলাদের জায়গায়। তারপর একামত হলো। পরে ইমাম শেখ মাহির বিন মুয়াকালি নামাজ পড়ালেন। নামাজ শেষে সবাই কাবা শরীফের সামনে গেলাম নফল তাওয়াফ করতে। নফল তাওয়াফেও অনেক সোয়াব। 7টা নফল তাওয়াফ একটা উমরা হজের সমান। তারপর নফল তাওয়াফ করতে করতেই এশারের আজান দিয়ে দিল। তারপর নামাজ পড়ে আমরা সবাই হোটেলে চলে এলাম। এসে খেয়ে ঘুমিয়ে গেলাম। রাত 3টার দিকে শুনি আজান দিচ্ছে। আমি তো অবাক, রাত 3টায় আজান দিচ্ছে কেন? তারপর মনে পড়ল, ও এখানে তো তাহাজ্জুদের আজান দেওয়া হয়। তারপর আসিফকে জাগালাম। তারপর বললাম যে তাহাজ্জুদের আজান দিচ্ছে, চল নামাজ পড়ে আসি। তারপর সবাইকে ফোন দিয়ে জাগালাম। জাগিয়ে সবাইকে নিয়ে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়া শেষে কিছুক্ষণ বসে রইলাম। তারপর ফজরের আজান দিল। প্রথম সুন্নত নামাজ পড়লাম। তারপর ফজরের আজান দিল, নামাজ পড়ানো শুরু হলো। ইমাম শেখ ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান আল সুদাইসি নামাজ পড়ালেন। উনি হলেন কাবা শরীফের প্রধান ইমাম। তার কণ্ঠে তিলাওয়াত শুনে চোখ দিয়ে এমনিই পানি বের হয়ে যায়। তিনি প্রথম রাকাতে সূরা আল ইউসুফের অর্ধেক এবং দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক পড়ালেন। তারপর নামাজ শেষে হোটেলে চলে আসলাম। এভাবেই আমাদের দিন যাচ্ছে অনেক আনন্দে। এভাবেই দেখতে দেখতে 7ই জিলহজ চলে আসলো। মানে এই দিন মাগরিবের পরে মিনার উদ্দেশ্যে রওনা দিতে হয়।
তো সবাই মিনার উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে গিয়ে এশারের নামাজ আদায় করলাম। তারপর ৮ জিলহজ ওখানে থাকলাম। পরের দিন অর্থাৎ ৯ জিলহজ আরাফাতের উদ্দেশ্যে রওনা হলাম। সেখানে সারাদিন থেকে সূর্যাস্তের পরে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হলাম। সেখানে ১ রাত থাকলাম। সেখান থেকে পাথর সংগ্রহ করতে হয় শয়তানকে মারার জন্য। তারপরের দিন ১০ই জিলহজ কুরবানির পর মিনায় নির্ধারিত স্থানে ৩ শয়তানকে পাথর মেরে চুল ছেটে আবার মিনায় আমাদের থাকার জায়গায় চলে আসলাম। এইভাবে ১১ ও ১২ই জিলহজ মিনায় শয়তানকে পাথর মারলাম। তারপর মক্কা এসে তাওয়াফে জিয়ারত করলাম। এই তাওয়াফ ফরজ। তারপর আমাদের হজ শেষ, শুধু বিদায় তাওয়াফ বাকি আছে। সেটা সেদিন মক্কা ছেড়ে যাব, সেদিন করতে হবে। তারপর আর কিছুদিন মক্কা থাকলাম। তারপর বিদায় তাওয়াফ করে মদিনায় চলে গেলাম। আসার সময় অনেক কষ্ট হচ্ছিল। তারপর মদিনায় এসে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করলাম। মদিনায় আসলেই অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে। যে গেছে সেই জানে। তারপর সেখানে কিছুদিন থাকলাম। আমাদের আগে আমার পরিবারের সবাই চলে গেল, কিন্তু আমরা আরো পরে এসেছি বলে থেকে গেলাম। চাইলে আমরাও যেতে পারতাম। আব্বু আমাদের সেই ব্যবস্থা করে দিত, কিন্তু আমরা যাইনি। আব্বুর অনেক কাজ আছে, তাই তারা চলে গেছে। তো আমরা আর কিছুদিন থাকলাম আর তাদের জন্য কিছু গিফট কিনলাম। এভাবেই আমাদের যাওয়ার সময় হলো। মদিনা ছেড়ে যেতে আমারও অনেক কষ্ট হচ্ছিল, অনেক কান্না পাচ্ছিল। তারপর আমরা দেশে চলে গেলাম। তার আগে কিন্তু আম্মুকে জানাইনি। তারপর বাসায় পৌঁছে বাসার দরজায় নক করলাম। আম্মু দরজা খুলল। আমাদের দেখে তো অবাক। আমি বললাম, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম বাবা। তোরা আম্মু আমরা। তোরা আসবি আগে বলবি না? অনেক ভালো, আয় ভিতরে আয় তোরা। তারপর আমরা ভিতরে গেলাম। গিয়ে দেখি আমার মামুনি 2 জন খেলা করছে। যেই আমাদের দেখলো অমনি দৌড়ে এসে আমাদের কোলে উঠে গেল। বলল, মামা তোমরা এতে তো? মামুনি এসেছি, তোমাদের জন্য গিফটও নিয়ে এসেছি। কি তো? এই যে, এই সব কিছু তোমার আর সাফার জন্য। থ্যাংকু মামা। তারপর তারা ওইসব জিনিস নিয়ে গেল। তারপর আমরা আম্মুদের জন্য যেই সব গিফট আনলাম সেগুলো তাদেরকে দিয়ে দিলাম। কি খুশি। তারপর আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিলাম। তারপর আব্বুর আসলো। একটু গল্প করে খেয়ে ঘুমিয়ে গেলাম। ও, আপনাদেরকে তো সুমাইয়া ও লিয়ার কথা বলাই হয়নি। এদিকে সুমাইয়া আর লিয়া কলেজ খোলার পরও আমরা আসলাম না দেখে চিন্তায় শেষ। জানতে পারলো যে আমরা ছুটি নিয়েছি। তারা তো কান্না করতে করতে শেষ। সুমাইয়া লিয়াকে জিজ্ঞাসা করে, কি লিয়া, কি ভাবিস? সুমাইয়া, আমি আসিফকে অনেক ভালোবাসি, কিন্তু ও তো আর এলো না। ও কি বোঝে না যে আমি ওকে ভালোবাসি? আমিও মুসাকে অনেক ভালোবাসি। কলেজের সব থেকে ভদ্র ছেলে ও। কত সুন্দর চেহারা ওর, কত সুন্দর করে কথা বলে। আসিফ আসলেই আমি ওকে আমার মনের কথা বলে দেব। আমিও সেই অপেক্ষায় আছি। ও আসলে আমিও আমার মনের কথা ওকে খুলে বলবো। এভাবেই তারা ভাবছে কিভাবে আমাকে আর আসিফকে তাদের মনের কথা বলবে। আর এদিকে আমি পরের দিন তাহাজ্জুদ পড়ে ফজর পড়তে বসলাম। পড়তে পড়তে 8টা বেজে গেল। তারপর নাস্তা খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা 2 জন কলেজে গেলাম। গিয়ে যখন গেট দিয়ে ঢুকবো তখনই আমার সাথে যা ঘটলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি কে জানি আমাকে জড়িয়ে ধরেছে। আমি সাথে সাথে নিজেকে ছাড়িয়ে নিয়ে পিছনে চলে গেলাম। দেখি সুমাইয়া আমার সামনে, আর এদিকে আসিফকে তো লিয়া এমনভাবে জড়িয়ে ধরেছে যে আসিফ ছাড়াতেই পারছে না। আমি সুমাইয়াকে বললাম, আপনি আমাকে জড়িয়ে ধরেছেন কেন? মুসা, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার কিছু হয়নি তো? কলেজ খোলার পরও তুমি 15 দিন আসোনি। জানো কত চিন্তায় ছিলাম। আমার কাজ ছিল তাই ছুটি নিয়েছি। আর আমার জন্য আপনি চিন্তা করবেন কেন? আমার মতো ছোট লোকের জন্য কে চিন্তা করে? চুপ, কথায় কথায় নিজেকে ছোট লোক বলবে না। আর কেন চিন্তা করি তুমি তা বোঝো না? কি বুঝবো? আমি তোমাকে একটা কথা বলতে চাই মুসা। বলেন। আমি তোমাকে ভালোবাসি মুসা, অনেক ভালোবাসি। তুমি এতদিন আসোনি, জানো আমি কত চিন্তায় ছিলাম। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এই বলে আমাকে জড়িয়ে ধরলো।
আমি অবাক না হয়ে পারলাম না। সুমাইয়া কিনা আমাকে ভালোবাসে, কিন্তু না, আমি ওকে ভালোবাসতে পারবো না। আমি সুমাইয়াকে ছাড়িয়ে নিয়ে বললাম, কি শুরু করছেন এগুলা? আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন মুসা, তুমি আমাকে ভালোবাসবে না? আমার মধ্যে কি নেই? কলেজের সবাই আমার পেছনে ঘোরে, আর আমি তোমাকে নিজের ভালোবাসার কথা বললাম, আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। আমি কি কম সুন্দরী? শাট আপ মিস সুমাইয়া। অন্যরা ঘুরতে পারে, কিন্তু আমি ঘুরবো না। আর সৌন্দর্য নিয়ে আপনি এত অহংকার করেন কেন? সৌন্দর্য আমার কাছে কোনো বিষয় না, আমার কাছে ভালো মন থাকা বিষয়। আমি যাকে ভালোবাসবো তাকে আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, সব সময় পর্দা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ইসলামের বিধিবিধান মানতে হবে। পারবেন এইসব মানতে? আমি জানি ও পারবে না, তাই এই কথা বললাম। পারবো, আমি তোমার জন্য সব করতে পারবো। আমি শুধু তোমাকে চাই, এর জন্য আমাকে যা করতে হবে আমি করব, তাও আমি তোমাকেই চাই। ওকে, দেখি কেমন পারেন। এই বলে আমি আসিফকে নিয়ে চলে আসছিলাম। তারপর ক্লাসে এসে বসলাম। তারপর হৃদয় আর উৎসব আমাদের কাছে আসলো, এসে জিজ্ঞাসা করলো, কিরে মুসা, আসিফ তোদের ওরা কি বললো? তারপর আমি ওদেরকে সব বললাম। তারা শুনে যেন আকাশ থেকে পড়লো। হৃদয় বলল, দোস্ত, যেখানে কলেজের সব ছেলেরা ওদের পিছনে ঘুরতো, আর সেখানে কিনা ওরা তোদের ভালোবাসে, সত্যি তোরা অনেক লাকি। কিন্তু আমরা ওদেরকে কিছু শর্ত দিয়েছি, সেই শর্ত যদি ওরা পূরণ করতে পারে তাহলে আমরা ওদেরকে বিয়ে করব। জানি ওরা পারবে না, দেখি কি হয়। আমার তো লাগছে যে ওরা পারবে। দেখি কি হয়। তারপর আমরা গল্প করছিলাম। একটু পর সুমাইয়া ও লিয়াও ক্লাসে আসলো। এসে মুসার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, তোমাকে যে করি হোক আমি আমার নিজের করে নিবই। তারপর সুমাইয়া লিয়াকে বলল, লিয়া, বল। আমাদের দুজনকে যে করেই হোক মুসা আর আসিফের পছন্দ মতো কাজ করতে হবে। এখন থেকে আমরা ইসলামের নিয়ম মেনে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। যে কারণেই হোক আমার আসিফকে চাই, তার জন্য আমার যা করতে হয় আমি করব। এইভাবে তারা ভাবছে কিভাবে আমাদের নিজের করে পাবে। একটু পরে স্যার আসলেন এবং ক্লাস নেওয়া শুরু করলেন। এভাবেই একটা একটা করে ক্লাস শেষ হয়ে গেল। তারপর আমরা ক্লাস দিয়ে বের হব, এমন সময় সুমাইয়া ও লিয়া আমাদের পথ আটকে দাঁড়ালো এবং বলল, যে করেই হোক আমরা তোমাদেরকে নিজের করে নিবই। আগে আপনাদেরকে যে শর্তগুলো দিয়েছি সেগুলো পূরণ করেন, তারপর না হয় আমাদের বিয়ে করবেন। এই বলেই আমি আর আসিফ বাসায় চলে এলাম। এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে পড়তে বসলাম। পড়তে পড়তে আসরের আজান দিয়ে দিল। তারপর নামাজ পড়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি সবাই নিচে বসে আছে। তারপর ওইখানে গিয়ে গল্প করা শুরু করলাম। তারপর মাগরিবের আজান দিল। নামাজ পড়ে আবারও পড়তে বসলাম। পড়তে পড়তে এশারের আজান দিয়ে দিল। নামাজ পড়ে পড়া শুরু করলাম। পড়া শেষে খেতে গেলাম। খাওয়া শেষে রুমে আসলাম। তারপর ঘুমিয়ে গেলাম। পরের দিন কলেজে গিয়ে দেখি সুমাইয়া আর লিয়া আসেনি। যাক, ভালো হয়েছে, এখন আর বিরক্ত করবে না। তো আমরা ক্লাস করা শুরু করলাম। ক্লাস শেষে বাড়িতে চলে আসলাম। এইভাবেই আমাদের দিন যাচ্ছে। এই 5 দিনে সুমাইয়াও কলেজে আসেনি। সত্যি বলতে আমিও ওকে অনেক মিস করছি। এই 5 দিনে আমিও ওকে ভালোবেসে ফেলেছি। তো একদিন আমি আর আসিফ বসে আছি, তখন আসিফ জিজ্ঞাসা করলো, মুসা, কি হলো তোর? মন খারাপ করে আছিস কেন? ভাই, আমিও মনে হয় সুমাইয়াকে ভালোবেসে ফেলেছি। ভাই, আমিও লিয়াকে ভালোবেসে ফেলেছি। এই কয়দিন ও আসেনি তাই আমি ওকে অনেক মিস করছি। দেখি কি হয়। এইভাবে আমরা 2 ভাই কথা বলছিলাম। এমন সময় আমাদের সামনে 2জন বোরখা পরা 2জন মেয়ে আসলো। তারপর আমাদেরকে সালাম দিল। কণ্ঠটা কিরকম চেনা চেনা লাগছে। তো আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। চিনতে পেরেছেন আমাদের? না তো, কে আপনারা? আমি তোমার সুমাইয়া। আর আমি লিয়া। ওদের কথা শুনে আমি তো হা হয়ে গেছি। আমার জন্য সুমাইয়া নিজেকে এত পরিবর্তন করলো। না, এইবার আমি ওকে ফিরাবো না, আমি ওকে নিজের বউ করে নিবই। তারপর আমি বললাম, আপনাদের বাসার ঠিকানা দিন, আজকে যাব। আমার কথা শুনে সুমাইয়া সেই রকমের খুশি হয়েছে। তারপর আমাদের ঠিকানা দিল। তারপর আমরা বাসায় চলে এলাম। আমি তো চিন্তায় আছি, বাসায় গিয়ে কি বলবো। না, আমি বলবোই, সাহস করে বলতেই হবে। আল্লাহ,
আমাকে সাহস দাও। আমরা বাসায় এসে দেখি আব্বু আম্মু বসে আছে। এখন আমি আর আসিফ গিয়ে বললাম, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম বাবা। আমরা তোমাদের কিছু কথা বলতে চাই। বল বাবা, এতে এত সংকোচের কি আছে? আম্মু, আমরা দুইজন বিয়ে করতে চাই। কি বলবি আর একবার বল। আমরা বিয়ে করতে চাই। ওগো শুনছো, আমাদের ছেলেরা বলে বিয়ে করতে চায়। যাক, শেষ পর্যন্ত আমরাও নিজেদের ছেলের বিয়ে দেখে যেতে পারবো। তো বাবা, তোদের কোনো পছন্দের মেয়ে আছে? জি আব্বু, আছে। তারপর সবাইকে সবকিছু খুলে বললাম। সবাই শোনার পর অনেক খুশি। তারপর আব্বু বলল, তো বাবা, আমাদের বৌমাদের ঠিকানা দে, আমরা প্রস্তাব নিয়ে যাই। এই নাও বাবা। ওকে, আজকে বিকালে আমরা প্রস্তাব নিয়ে যাব। যা, তোরা গিয়ে ফ্রেশ হয়ে নে। তারপর আমি আর আসিফ গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নামাজ পড়তে বসলাম। তারপর আব্বু আম্মু বিকালে ওদের বাসায় গেল প্রস্তাব নিয়ে। তারাও অনেক খুশি, কেননা তাদের মেয়ে আমাদের বাড়ির বৌমা যে। তারপর তারা বিয়ের তারিখ ঠিক করে আসলো। আমি তো মহা খুশি। আমি একা না, আসিফও খুশি। তারপর আব্বু বাসায় এসে বললেন, আমাদের দুই ছেলের বিয়ে মহা ধুমধাম করে দিব, অনেক মানুষকে দাওয়াত দিব। না আব্বু, এত ধুমধাম করে করার দরকার নেই। কেন বাবা? আমি এসব ধুমধাম পছন্দ করি না। এসব গায়ে হলুদ, বৌভাত, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলামে অলিমা পড়ানোর নিয়ম আছে, সেইভাবে আমাদের বিয়ে পড়ানো হবে। এই নিয়মই সবচেয়ে সুন্দর নিয়ম। ঠিক আছে বাবা, আমরা ইসলামিক নিয়মেই তোদের দুজনের বিয়ে দিব। আমি আলহামদুলিল্লাহ বললাম। তারপর রুমে চলে এলাম। এভাবে দিন যেতে যেতে আমাদের বিয়ের তারিখ এসে গেল। বিয়ে আমাদের বাড়িতেই হয়েছে, তেমন কোনো মানুষকে দাওয়াত দেইনি। তারপর কাজী সাহেব আসলেন। সব কাজ শেষ করার পর কাজী সাহেব বললেন, তো দেনমোহর কত লিখবো? লিখুন 20 লক্ষ টাকা। না বাবা, এত টাকা না। কেন বাবা, আমাদের কি টাকা কম আছে? না বাবা, কিন্তু দেনমোহর দিতে হবে আমার নিজের ইনকাম থেকে, তোমার টাকা দিয়ে না। আর দেনমোহর দেওয়ার সময় সামর্থ্য বিবেচনা করতে হবে, তাই এত টাকা আমার নেই। কিন্তু তোমার বেতন তো অনেক, তাহলে বাকি টাকা কোথায়? বাকি টাকা আমরা দেশের বিভিন্ন চ্যারিটিতে দিয়ে দিয়েছি। বাবা, গরিবরা খেতে পায় না। আমরা যদি নিজেদের কোম্পানির ইনকামের একটা অংশ বিভিন্ন চ্যারিটিতে দিয়ে দেই, তাহলে গরিবদের অনেক উপকার হয়। সত্যি বাবা, তোদের উপর আমরা সত্যিই গর্বিত। কাজী সাহেব, আমার ছেলেরা যা বলছে তাই করেন। তো তোমাদের সামর্থ্য কত? 5 লাখ টাকা। ওকে, যান, কোনেদেরকে ডেকে নিয়ে আসুন। তারপর আমার আম্মু, আপুরা ও সুমাইয়া ও লিয়া আম্মুরা ওদেরকে ডাকতে গেল। পরে দেখি দুইজন নীল বোরকা পরে আসলো। আসলেই আমার বউটাকে পরীর মতো লাগছে। তারপর আমাদের পাশে ওদের বসানো হলো। তারপর কাজী সাহেব বললেন, বাবা বলো কবুল। কবুল। আরো 2 বার বলো। কবুল কবুল। মা বলো কবুল। কবুল কবুল কবুল। ওর কাণ্ড দেখে সবাই হেসে ফেলল। কি মেয়ে দেখলেন, আমাকে পেতে কি করলো। তারপর আসিফের বিয়ে হয়ে গেল। তারপর সব কাজ শেষে সবাইকে বিদায় দেওয়া হলো। তারপর আমি আর আসিফ ছাদে গেলাম, অনেকক্ষণ ওইখানে থাকলাম। তারপর আমার আপু আর দুলাভাইরা আসলো, এসে বলল, কি শালা বাবু, বাসর ঘরে যাবে না? ভাই যা, বাসর ঘরে যা, তোর বউ তোর জন্য অপেক্ষা করছে। যাচ্ছি। এই আসিফ আয়। চল। ভাই বিড়ালটা কিন্তু ঠিক মতো মারিস। হুর, যাও তো। তারপর আমি আর আসিফ চলে এলাম। আপনারা ভাববেন যে আমার কত বেতন, যে আমি আমার টাকা চ্যারিটিতে দেই। এখন আপনাদেরকে বলি, আমার বেতন 15 লাখ টাকা। কিন্তু আমি আমার বেতনের বেশিরভাগ অংশ দিয়ে দেই, বাকি টাকা অন্য কাজের জন্য জমাই। তা না হয় পরেই জানবেন। তারপর আমি আমার রুম থুকু বাসর ঘরে এসে পড়লাম। এসে দরজা লাগালাম। পিছনে ফিরে দেখি আমার বউ আমাকে সালাম করতে আসছে। যখনই আমাকে সালাম করবে তখনই ওকে নিজের বুকে জড়িয়ে ধরলাম। তারপর আমি বললাম, বউয়ের স্থান স্বামীর পায়ে না, বুকে হয়। আর কখনো সালাম করবে না, আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করবে না। কিন্তু আমি জানতাম বউয়ের স্থান স্বামীর পায়ে। ভুল জানো তুমি সুমু। ভালোবাসার মানুষের স্থান কখনোই পায়ে হয় না। যাকে সারা জীবন ভালোবাসবো তার স্থান পায়ে কেন হবে? আমাকে সত্যিই ভালোবাসো তুমি মুসা? আমার সুমু পাখি, তোমাকে ভালোবাসি, আর এইভাবেই ভালোবাসবো। এই বলে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। আমিও ভালোবাসি তোমাকে। সুমু, তোমার উজু আছে? আছে। চলো 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাই, যেন আমাদের সংসার সুখের হয়। চলো। তারপর আমি আর সুমাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইলাম। তারপর নামাজ শেষে আমি সুমাইয়াকে কোলে তুলে নিলাম। তারপর ওকে বিছানায় বসিয়ে
দেনমোহরের টাকা দিলাম এবং বললাম, এই নাও তোমার দেনমোহরের টাকা। এত টাকা দিয়ে আমি কি করব? তোমার ইচ্ছা সুমু, এইটা দেওয়া ফরজ তাই দিয়ে দিলাম। আমার কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই। পাগলি একটা। আচ্ছা, তুমি বলনি কেন যে তুমি নাম্বার 1 বিজনেসম্যান দাউদ ইব্রাহিমের ছেলে? আমি সবসময় সিম্পল ভাবে চলতে পছন্দ করি, কোনো ক্ষমতা আমার ভালো লাগে না, তাই এইরকম চলি। সত্যি মুসা, তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য। এইবার কি আমি আমার বউয়ের মুখ দেখতে পারি? মানা করেছে কে? তারপর আমি সুমুর নিকাবটা খুললাম। ও আল্লাহ, আমার সামনে সাক্ষাৎ বেহেশতের হুর দাঁড়িয়ে আছে। টানা টানা চোখ, গোলাপি ঠোঁট, সব মিলিয়ে একেবারে পরি। তারপর সুমাইয়া বলল, কি দেখো এমন করে? পরি দেখি। যা, কি যে বলো। না সত্যি, আমার সুমো পাখি একেবারে পরির মতো। ধুর, কি যে বলো। আচ্ছা সরো, এখন ঘুমাবো। ঘুমাবা মানে? আজকে না আমাদের বাসর রাত, আজকে কেউ ঘুমায়? না সুমু, আজকে না। তুমি আজকে এসবের জন্য প্রিপেয়ার্ড না? আরেকদিন। না, আজকেই হবে, এখনই হবে। এই বলে সুমাইয়া আমার পাঞ্জাবির কলার ধরে আমার ঠোঁটে কিস করলো। আল্লাহ, আমার ঠোঁট কামড়ে একেবারে শেষ করে দিয়েছে। তারপর আর কি, আমরা ভালোবাসার সাগরে হারিয়ে গেলাম। এই যে, আপনাদের আর দেখা লাগবে না। তারপর তাহাজ্জুদের সময় আমার ঘুম ভাঙলো। তারপর আমার সুমু পাখিকে উঠিয়ে দুইজন গোসলে গেলাম। গোসল করে দুইজনে একসাথে নামাজ পড়লাম। তারপর আমি কুরআন তিলাওয়াত করছিলাম আর ও শুনছিল। তারপর ফজরের আজান দিল। আমরা দুইজন নামাজ পড়ে ঘুমাতে গেলাম। ও শুয়েই আমার বুকে মাথা রাখলো। আমিও না করলাম না, একেবারে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর ঘুমিয়ে গেলাম। সকাল 8টায় দেখি কে যেন আমার নাক ধরে টানছে। চোখ খুলে দেখি আমার সুমু পাখি আমার নাক টানছে। ও একটা নীল কালারের শাড়ি পরেছে, দেখতেও পরীর মতো লাগছে। তারপর আমি উঠে গেলাম। ফ্রেশ হতে যাচ্ছিলাম, এমন সময় সুমাইয়া আমার হাত ধরে আমাকে বিছানায় ফেলে দিল। তারপর আমার বুকের উপরে উঠল। আমি বললাম, নামো, কেউ এসে পড়বে। না, আগে আমাকে পাপ্পি দাও। পরে দেই, এখন কেউ দেখে ফেলবে। না, আগে আমাকে পাপ্পি দাও। তারপর কথা, আমি সুমাইয়ার কপালে একটা পাপ্পি দিলাম। ও বলল, আমি এখানে দিতে বলেছি। তাহলে কোথায়? এই যে এখানে। না এখন না, কেউ এসে পড়বে। বুঝতে পেরেছি, আমারটা আমারই আদায় করা লাগবে। এই বলে সুমাইয়া আমার ঠোঁটে কিস করলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, কি, কেমন লাগলো? ভালো। তারপর আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি আমার বউ আমার আম্মু আপুদের সাহায্য করছে। তো টেবিলে গিয়ে বসলাম। দুলাভাই জিজ্ঞাসা করলো, কি শালা বাবু, কেমন কাটলো বাসর রাত? আলহামদুলিল্লাহ ভালো। বিড়াল ঠিক মতো মেরেছো তো? ধুর দুলাভাই, কি যে বলেন না। তারপর আমাদের নাস্তা দেওয়া হলো। সেই রুমে চলে এলাম দুইজন রেডি হতে, কারণ কলেজের কেউ জানে না আমরা স্বামী স্ত্রী, তাই আমরা কলেজে যাচ্ছি। আমরা কলেজে একসাথে যাব ঠিকই, কিন্তু কলেজের সামনে গিয়ে আলাদা হয়ে যাব। আবার কলেজ ছুটির পর আমরা একসাথে হাত ধরাধরি করে আসব। এইভাবেই আমাদের দিন কাটতে লাগলো। প্রতিদিন আমরা একসাথে কলেজে আসি, একসাথে বাসায় যাই, জড়াজড়ি করে ঘুমাই। কত ভালো লাগে নিজের ভালোবাসার মানুষকে বুকে জড়িয়ে রাখতে। এইভাবেই আমাদের ভালোবাসার সম্পর্ক চলছিল। এদিকে আমাদের ফাইনাল পরীক্ষা এসে গেল। আমাদের পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো আজকে আমাদের অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষার রেজাল্ট দিবে। তো এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের বাবা, অর্থাৎ দাউদ ইব্রাহিম। তো আব্বু আসলো। প্রিন্সিপাল স্যার মাইকের সামনে এসে বললেন, আজকে এই পরীক্ষায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের নাম আমি এখন অ্যানাউন্স করব। এই পরীক্ষায় থার্ড হয়েছে মুজাহিদুল ইসলাম উৎসব, সেকেন্ড হয়েছে আসিফ ইব্রাহিম এবং ফার্স্ট হয়েছে মুসা ইব্রাহিম। তোমরা তিনজনেই স্টেজে চলে আসো। আমার আর আসিফের নাম শুনে সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। তারপর আমরা স্টেজে উঠলাম। তারপর আব্বু আমাদের তিনজনকে পুরস্কার তুলে দিলেন। তারপর আব্বু সবাইকে উদ্দেশ্য করে বললেন, আজকে আমি তোমাদেরকে আমার ছেলেদের সাথে পরিচয় করে দিব, যারা তোমাদের সাথে এতদিন পড়ালেখা করেছে। এখন তো সবাই অবাক, এত বড় বিজনেসম্যানের ছেলে আমাদের কলেজে পড়তো আর আমরা জানি না। তারপর আব্বু যা বলল তা শুনে সবাই অবাকের চরম সীমায়। আব্বু বলল, আমার দুই ছেলে হলো মুসা ইব্রাহিম এবং আসিফ ইব্রাহিম। মোসার আসিফ আপনার ছেলে? হ্যাঁ, ওরা দুইজন আমার ছেলে। কয়েক বছর আগে আমরা ওদের ফিরে পেয়েছি। তারপর আব্বু সব কথা বলল। তারপর আমরা স্টেজ থেকে নেমে আমার বউদের নিয়ে আমার বন্ধুদের কাছে গেলাম। গিয়ে বললাম, আসসালামু আলাইকুম দোস্ত।
ওয়ালাইকুম আসসালাম। কিরে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তোরা দুইজন যে এত বড় লোকের ছেলে, তা আগে বলিসনি কেন? আরে আমি সবসময় সিম্পলভাবে চলতে পছন্দ করি। আর আমি আমার বাবার পরিচয়ে পরিচিত হতে চাই না, আমি নিজের পরিচয়ে পরিচিত হতে চাই। ভাই, তোদের সাথে কথাই পারবো না। তা এরা দুইজন কে? এরা দুইজন আমাদের বউ। কি, তোদের বউ? তোরা বিয়ে করলি কবে? এই তো কয়েক মাস আগেই। শেষ পর্যন্ত ওরা তাদের সত্য রাখলো। তারপর আমরা ওখানে বসে গল্প করছিলাম, আর আমার সুমু আমার কাঁধে মাথা রেখে বসে আছে। আমারও অনেক ভালো লাগছে। যতই হোক আমার ভালোবাসার মানুষ বলে কথা। তারপর দেখি কলেজের কিছু ছেলে মেয়ে যারা আমাদের দুই ভাইকে অপমান করত, তারা আমাদের দিকে আসছে। এসে আমাদের বলল, আমাদের সবাইকে ক্ষমা করে দাও। আসিফ, আমরা তোমাদের দুজনকে দিনের পর দিন না বুঝে অপমান করেছি। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও। আরে আমি আপনাদেরকে কবে মাফ করে দিয়েছি? আমি কিছু মনে করিনি। আর আমার কাছে মাফ চাবেন না, আমি মাফ করার কেউ না। আল্লাহর কাছে মাফ চাবেন, তিনি আপনাদেরকে ইনশাআল্লাহ মাফ করে দিবেন। তুমি আসলে অনেক ভালো মুসা। আমি তেমনি যেমন আমাকে আমার আল্লাহ তাআলা বানিয়েছেন। ভালো হবে না, আমার বর বলে কথা। উনি কে? মুসা? ও আমার বউ, তোমরা সবাই ওকে চিনো। ও হলো সুমাইয়া। ও সুমাইয়া। ও আমার সুমাইয়া। তারপর সবাইকে বললাম কিভাবে আমাদের বিয়ে হলো। সবাই তো তা শুনে অনেক খুশি। এইভাবে সবার সাথে গল্প করে বাসায় চলে এলাম। বাসায় এসে সবার সাথে কথা বলে রুমে চলে এলাম। এসে ফ্রেশ হয়ে নামাজ পড়লাম। নামাজ পড়ে খেতে গেলাম। ওইখানে গিয়ে বসে খাওয়া শুরু করলাম। তখন আম্মু বলল, মুসা, আসিফ, তোরা তো বিয়ে করলি, কিন্তু নাতি নাতির মুখ কবে দেখবো? ও কি যে বলো না আম্মু। ওলে বাবালে, আমার ছেলেরা দেখি লজ্জাও পায়। ভাই, আমাদের কিন্তু ভাতিজা ভাতিজি চাই। ওকে, দেখা যাক, আল্লাহ যা দেয় তাই হবে। তারপর খাবার খেয়ে আমার রুমে চলে এলাম। এসে শুয়ে পড়লাম। আরেকটু পরে সুমাইয়া এসে আমার বুকের উপর শুয়ে পড়ল। তারপর আমিও তাকে জড়িয়ে ধরলাম। তখন সুমাইয়া বলল, এই বর শোনো, বউ বলো। আমার না একটা বেবি চাই, একেবারে তোমার মতো রাজপুত্র। না, আমি আমার রাজকন্যা চাই, একেবারে তোমার মতো। না, আমার ছেলে চাই। আচ্ছা, আল্লাহ যা দিবে তাই হবে। চলো কাজ শুরু করি। কিসের? বেবি আনার। চলো শুরু করি। না সুমাইয়া, এখন না, আজকে রাত্রে। না, এখনই না করলে আমি নিজেই নিব। এই, তোমার মুখে কি কিছু আটকায় না? না, আটকায় না, কারণ আমি তোমার মতো এত আনরোম্যান্টিক না। এইবার আমার ইগোতে লেগেছে। না, এইটা মানা যায় না। আমারে বলে কি না আনরোমান্টিক। না, এইবার বোঝাতে হবে আমি কত রোমান্টিক। আমি বললাম, আমারে আনরোমান্টিক বললা? তো কি, আমি কত রোমান্টিক আর উনি আমাকে পাত্তাই দেয় না। দাঁড়াও, আমি কত রোমান্টিক দেখাচ্ছি। তোমার দেখানো লাগবে না, আমি দেখাচ্ছি। এই বলে ও আমার দিকে এগোতে লাগলো। কিছুক্ষণ পর ওর নিঃশ্বাস আমার মুখের উপর পড়তে লাগলো। ওর ঠোঁট কাঁপছিল। এমন সময় ও আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট লাগিয়ে দিল। আল্লাহ, কি জোরে কামড় দিচ্ছে। আমিও কি কম, আমিও রেসপন্স দিচ্ছি। এরপর আর কি, আমাদের মধ্যে যা হওয়ার হয়ে গেল। এইটা আপনারা বিয়ে করলে জানতে পারবেন। আর দোয়া করবেন এরকম রোমান্টিক বউ যেন পাই। তো বিকেলবেলা ঘুম থেকে উঠলাম। তারপর সুমাইয়াকে উঠালাম। তারপর আমরা একসাথে গোসল করতে গেলাম। তারপর আসরে নামাজ পড়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আব্বু আম্মু সবাই বসে আছে। তারপর আমি ওইখানে গেলাম। যাওয়ার পরে আব্বু বলল, বাবা মুসা, আসিফ, তোদের তো পড়াশুনো শেষ, এখন আমার কোম্পানির দায়িত্ব তোরা দুজনেই নে। আমি আর একা পারছি না। ওকে আব্বু, আমি আর আসিফ কোম্পানির দায়িত্ব নিব। কি বলিস আসিফ? তারপর কিছুক্ষণ গল্প করার পর মাগরিবের আজান দিল। নামাজ পড়ে উপরে চলে আসলাম। এসে ল্যাপটপে কোম্পানির কিছু কাজ করলাম। এইভাবে কাজ করতে করতে এশারের আজান দিয়ে দিল। নামাজ পড়ে নিচে গেলাম খেতে। খাওয়া শেষ করে উপরে এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে আমি আর আসিফ রেডি হয়ে আমাদের অফিসে গেলাম। ওইখানে গিয়ে প্রথমে সকল কাজ বুঝলাম। তারপর আস্তে আস্তে সব কাজ বুঝে গেলাম। এভাবেই প্রতিদিন আমি আর আসিফ অফিস সামলাই। এভাবেই আমাদের দিন যাচ্ছে। তারপর দেখতে দেখতে হজের মাসও চলে আসলো। আগে থেকেই আমরা রেজিস্ট্রেশন করে রেখেছি।
পরিবারের সবাই জানে, শুধু আমাদের দুইজনের বউ জানে না। এইটা তাদের জন্য সারপ্রাইজ। তো আমি গিয়ে সুমাইয়াকে বললাম, সুমু পাখি শোনো, বলো। আমরা আর কয়েকদিন পর এক জায়গায় যাব। কোথায় যাব? সেইটা বলা যাবে না, সারপ্রাইজ। ওকে, ঠিক আছে, তোমার সারপ্রাইজ নিয়ে তুমি থাকো। আরে রাগ করছো কেন? আমরা হানিমুনে যাব। কোথায় বলো না। গেলেই দেখতে পারবে। ও ওকে। মন খারাপ করো কেন আমার জান পাখি? আমি কারো জান পাখি না, ছাড়ো আমাকে। তোমাকে সত্যি একটা সুন্দর জায়গায় নিয়ে যাব, ততদিন অপেক্ষা করো। আচ্ছা। আমি ভাবছি আমার ও তোমাকে বলতে মন চাচ্ছে আমার জান পাখি যে আমরা কোথায় যাব, কিন্তু তোমাকে সারপ্রাইজ দিব বলে বলতে পারছি না। আমারও তো খারাপ লাগছে। তারপর আর কি, আমিও আমার কাজ করতে লাগলাম। দেখতে দেখতে যাওয়ার সময়ও এসে গেল। এই কয়েকদিন ও আমার সাথে তেমন ভালো করে কথাও বলেনি, কিন্তু আমি আজকে এমন সারপ্রাইজ দিব যে তুমি সব সময় মনে রাখবে। আগে থেকে সব গুছিয়ে রেখেছিলাম, প্লেনের টিকিটও কনফার্ম। আমাদের পরিবারে শুধু আমি, আসিফ আর আমাদের বউরা যাবে। তো আমি সুমাইয়াকে বললাম, জান পাখি বলো। রেডি হয়ে নাও, আজকে তোমাকে সারপ্রাইজ দিব। সত্যি? কি দিবে? ওইটা তো গেলেই বুঝতে পারবে। ওকে, আমি আসছি। যাও তাড়াতাড়ি। তারপর ও চলে গেল। একটু পরে ফিরে এলো। আমি ওকে দেখে তো ক্রাশ নামক জিনিস খেলাম। আরে ভাই, এইটা হালাল ক্রাশ, যখন তখন খেতে পারবেন, সমস্যা নাই। দেখি একটা কালো কালারের বোরখা পরে আছে, এমনি দেখতে পরীর মতো। তার উপর যদি কালো বোরখা পরে তাহলে তো জান্নাতের হুরের মতো লাগে। তো আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। তখনও বলল, এই যে হুজুর, কি দেখেন এমন করে? পরি দেখি, একটা কালো বোরখা পরা পরি। যা দুষ্টু, আমার লজ্জা করে না? ওরে আমার লজ্জাপতি বউরে, যখন আমার সাথে রোম্যান্স করো তখন লজ্জা কই থাকে? তখন লজ্জা থাকে না। আর আমি আমার স্বামীর সাথে রোম্যান্স করি, তাতে তোমার কোনো সমস্যা? সমস্যা হবে কেন? আমার তো ভালোই লাগে। এখন আমার কাছে আসো তো। কেন? আরে আসো না। তারপর ও আমার কাছে আসলো। আমি ওর চোখ বেঁধে দিলাম। ও বলল, এই আমার চোখ বন্ধ করছো কেন? কি বললাম? সারপ্রাইজ। এই জন্য চোখ বন্ধ করবে? করব। আচ্ছা, এখন আমাকে একটা কিস দাও তো। আমি ওর কপালে একটা কিস দিলাম। তখন ও বলল, ওই, আমি এইখানে কিস করতে বলেছি। তাহলে কোথায়? ঠোঁটে। না, পারবো না। তোমার পারতে হবে না, আমারটা আমিই নিব। এই বলে ও আমার দিকে এগিয়ে আসছে। তারপর হঠাৎ ও আমার ঠোঁটে একটা কিস করে দিল। তারপর বলল, দেখলে তো কেমন করে আদায় করতে হয়? দেখলাম, আমিও আদায় করব। দেখা যাবে। তারপর আমি আর সুমাইয়া নিচে গেলাম। এখন তো ওর চোখ বন্ধ, তাই এখন ওনার হাত ধরে নিয়ে যেতে হবে। এখন কি করি? সামনে তো সিঁড়ি। আমি বললাম, জান পাখি, সামনে তো সিঁড়ি। তো আমাকে কোলে করে নিয়ে যাও। কেউ যদি দেখে ফেলে? দেখলে কি হবে? তুমি তোমার বউকে কোলে নিয়েছো, অন্য কাউকে তো নাওনি। ওকে, কোলে নিচ্ছি মহারানী। তারপর আমি ওকে কোলে থেকে নামালাম। তারপর আর ও আমার বুকে মাথা লুকিয়ে আছে। পরে নিচে নামলাম। নেমে দেখি কেউ নেই। যাক, বাঁচা গেল। তারপর এসে পড়লো, দেখি আসিফও আমার বুদ্ধি খাটিয়েছে, মানে ও লিয়া চোখ বন্ধ করে দিয়েছে। তারপর আম্মু বলল, সাবধানে যাস বাবা, বৌমাকে দেখে রাখিস। ওকে আম্মু, তোমরাও সাবধানে থাকবে। আসি কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর আমি আর আসিফ গাড়িতে উঠলাম। এখন তো আবার আমাদের বউদেরকে ধরে নিয়ে যেতে হবে। সারপ্রাইজ যেহেতু দিচ্ছি, তাহলে সব কাজ তো আমাদেরই করতে হবে। তো গাড়ি আমাদেরকে এয়ারপোর্টে নিয়ে আসলো। তারপর এয়ারপোর্টের ভিতরে ঢুকে সব কাজ করে ইমিগ্রেশনের ভিতরে ঢুকে গেলাম। তারপর আমার বউরা যেন কানে না শুনতে পায়, এই জন্য তাদের কানে এয়ার প্লাগ লাগিয়ে দিয়েছি। সারপ্রাইজ তো দিয়েই ছাড়বো। তারপর ওদেরকে ধরে প্লেনে উঠালাম, যেন বুঝতে না পারে যে আমরা কোথায় উঠছি। তারপর ওদের কানে এয়ার প্লাগ পরিয়ে দিলাম, যেন কিছু না শুনতে পারে। মনুরা, তোমাদেরকে এমন সারপ্রাইজ দিব সারা জীবন মনে রাখবা। তো ওরা জিজ্ঞাসা করলো যে কোথায়। আমরা বললাম, আছি একটা জায়গায়। তা তো তোমাদের বলা যাবে না। তো প্লেন ল্যান্ড করলো, কিন্তু ওরা কিছুই বুঝতে পারলো না। তো তাদেরকে নিয়ে আগে মক্কা গেলাম। ওরা কিছুই জানে না যে আমরা কোথায়, কিছুই বুঝতে দেইনি। এমনভাবে নিয়ে এসেছি। তো দেখতে দেখতে মক্কায় চলে আসলাম। তারপর তাদেরকে একেবারে মসজিদুল হারামের সামনে নিয়ে আসলাম। তারপর সুমাইয়াকে জিজ্ঞেস করলাম, সুমাইয়া, তোমার কাছে জায়গা কেমন লাগছে? তুমি কি অনুভব করতে পারছো কিছু? পারছি। আমার কাছে অনেক ভালো লাগছে, শান্তি লাগছে।
এখন আমার চোখের বাঁধন খুলো। দাঁড়াও, চোখের বাঁধন তো খুলবই। তারপর ওর চোখের বাঁধন খুলে দিলাম আর বললাম, আচ্ছা চোখটা আস্তে আস্তে খুলো তো। তারপর ও যখন চোখ খুললো, তারপর সে অবাক অবাক না হয়ে পারে। যেই সারপ্রাইজ দিলাম, তো ও আমাকে জিজ্ঞাসা করলো, বর কোথায়? আমরা এখন মক্কায়। আমি কি স্বপ্ন দেখছি? না আমার জান পাখি, এটা সত্যি। হঠাৎ করেই ও আমাকে জড়িয়ে ধরলো এবং বলল, বর তুমি অনেক ভালো। জানো, তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে আমি এই জায়গায় আসতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে বলতে পারিনি। ধন্যবাদ তোমাকে বর। আরে আমার বউ ইচ্ছা করবে আর আমি আনবো না, তা হতে পারে? চলো এখন উমরা করব। তারপর আমরা উমরা করলাম। করা শেষে হোটেলে আসলাম। এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। তারপর আমার বউও আসলো, এসে আমার বুকের উপর শুয়ে পড়লো। আমিও ওকে জড়িয়ে ধরলাম। ও বলল, এই বর, আমাকে একটা কিস দাও না। না বউ, এখন না, পরে দেই। তোমার দেওয়া লাগবে না, আমি নিয়ে নিচ্ছি। এই বলে ও আমার কাছে আসতে লাগলো। এসে আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। একেবারে 10 মিনিট পর ছেড়েছে। আল্লাহ, কি একটা বউ পাইলাম, যখন তখন কিস করে। তারপর আর কি ঘুমিয়ে গেলাম। তারপর বিকেলবেলা উঠে ফ্রেশ হয়ে আসরে নামাজ পড়তে গেলাম। হোটেল থেকে বের হয়ে যখন নিচে নামবো, তখনই সুমাইয়া মাথা ঘুরিয়ে পড়ে গেল। সাথে সাথে আমি ওকে ধরে রুমে নিয়ে গেলাম। তারপর ডাক্তারকে ডেকে নিয়ে আসলাম। উনি চেক আপ করে যা বললেন, তা শুনে আমার যে কি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। উনি বললেন যে সুমাইয়া মা হতে চলেছে। তারপর উনি চলে গেলেন। তারপর আমি সুমাইয়ার কাছে গিয়ে বললাম, জান পাখি, শুনেছ ডাক্তার কি বলেছেন? এখন থেকে তুমি কোনো কাজ করবে না, যা লাগবে আমাকে বলবে, তা না হলে আমাদের বেবির ক্ষতি হবে। আমি কোনো কাজ করব না, কিন্তু আমাকে এখন একটু আদর করো। এখনো তোমার আদর খেতে মন চাচ্ছে? তোমার দিতে হবে না, আমি নিচ্ছি। এই বলে আবারও আমার ঠোঁটের উপর অত্যাচার করলো। তারপর এইভাবে দেখতে দেখতে হজের দিন চলে আসলো। খুব সাবধানে আমি ওকে নিয়ে হজ শেষ করলাম। তারপর দেশে চলে আসলাম। এসে সবাইকে খুশির খবর দিলাম। সবাই তো মহা খুশি। তারপর থেকে সবাই ওর খেয়াল রাখতে শুরু করলাম। এর মধ্যে লিয়ারও সুখবর আসলো। তারপর সবাই আরো খুশি। এইভাবে আমাদের দিন চলছিল। আমি ওকে অনেক কেয়ার করি, কোনো কাজ করতে দেই না। একদিনও বলল, এই বর শোনো না, বউ বলো। যদি আমি আমাদের বেবি জন্ম দিতে গিয়ে মারা যাই, তখন তুমি আরেকটা বিয়ে করে নিও। আমি ওর কথা শুনে আমি কান্না ধরে রাখতে পারলাম না। সাথে সাথে ওকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। বললাম, এই জান পাখি, তুমি এসব কি বলছো? আর এসব কথা বলবে না। তুমি জানো না তোমাকে ছাড়া আমি অচল। তোমাকে আমি কতটা ভালোবাসি তুমি জানো না। আর এসব কথা বলবে না, তোমার কিচ্ছু হবে না। ওলে বাবা লে, আমার বরটা আমাকে কত ভালোবাসে। আচ্ছা বলবো না, তুমি কেঁদো না। আর বলবে না, তোমাকে কোথাও যেতে দিব না। এইভাবে আমাদের জীবন চলছিল। দেখতে দেখতে ওর ডেলিভারির সময় এসে গেল। একদিন ও আমাকে বলল, এই বর, একটা কথা বলি। বলো, এতে পারমিশনের কি আছে? বর, আমাকে তুমি উমরা করতে নিয়ে যাবে। আমার না অনেক ইচ্ছা করছে যেতে। না বউ, এখন না, আগে বেবি হোক, তারপর ওকে নিয়ে যাব। না, আমাকে নিয়ে যেতে হবে, তা না হলে আমি কিন্তু না ফেরার দেশে চলে যাব। ওই চুপ, এ কথা বলবে না। আমি নিয়ে যাব তোমাকে, তাও এ কথা বলবে না। সত্যি? সত্যি। এবার খুশি? অনেক। তারপর সবাইকে বলে টিকিটের ব্যবস্থা করলাম। ও আপনাদের তো বলাই হয়নি, আমরা সবাই এখন সৌদি আরবের নাগরিক। বিজনেসের কাজে আমার আর আসিফের যাওয়া লাগে, তাই আমরা নাগরিকত্ব নিয়ে নিয়েছি। তাই আমাদের কোনো সমস্যা হয় না। তারপর আমাদের একটা বাড়িও আছে, সেইখানে থাকবো। তারপর আমরা ওইখানে পৌঁছলাম। তারপর উমরা করে বাড়িতে এসে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে খেয়ে রাত্রে ঘুমিয়ে গেলাম। মাঝরাত্রে দেখি সুমাইয়া ছটফট করছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে সুমু? আমার না খুব ব্যথা করছে, মনে হয় আমার পেইন হয়েছে। আমি আর কিছু না ভেবে ওকে কোলে তুলে নিলাম। আমি বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে ওকে তুলে গাড়ি চালানো শুরু করলাম। একটু পরে মক্কা হসপিটালে পৌঁছালাম। ওইখানে গিয়ে ওকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। আমার তো অনেক কান্না পাচ্ছে। আমার মন শুধু বলছে, আমার জান পাখির যদি কিছু হয় তাহলে আমার কি হবে? আমি তোকে খুব ভালোবাসি। না, আমার জান পাখির কিছু হবে না। আমি আল্লাহর দরবারে দোয়া করতে শুরু করলাম, আল্লাহ তুমি আমার জান পাখিকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি ওকে ছাড়া অচল, প্লিজ আল্লাহ ওকে ফিরিয়ে দাও। কিছুক্ষণ পর বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম। আমি সাথে সাথে সিজদায় পড়ে গেলাম। এরপর আমি ডাক্তারের কাছে গেলাম। গিয়ে বললাম, ডাক্তার আমার বউ ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ,
উনি এখন সুস্থ। আপনার টুইন বেবি হয়েছে, দেখতে একেবারে আপনার মতন। আলহামদুলিল্লাহ। ডাক্তার, ওর সাথে দেখা করতে পারি? জি পারবেন, ওনাকে কেবিনে শিফট কর। তারপর আমি ওর কাছে গেলাম, গিয়ে দেখি ও আমার বেবি দুইজনকে আদর করছে। তারপর আমি ওর কাছে গেলাম, সাথে সাথে ও আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি বললাম, এই পাগলি, কান্না করছো কেন? এই তো আমি এসে গেছি। জানো, আমার না খুব ভয় হচ্ছিল, যদি আমার কিছু হয়ে যেত তাহলে। ওই চুপ, আর একটা বাজে কথা বলবে না। দেখো আমাদের বেবিগুলো কত কিউট, একেবারে তোমার আর আমার মতো। আমি তারপর আমার বেবি দুজনকে কোলে নিলাম। একটা ছেলে, একটা মেয়ে বেবি হয়েছে। ছেলেটা একেবারে মায়ের চেহারা পেয়েছে, কিন্তু চোখগুলো একেবারে আমার মতো, আর আমার মেয়েটা তো একেবারে পরীর মতো হয়েছে। তারপর সুমাইয়া বলল, আচ্ছা, আমাদের বেবির নাম কি রাখবে? আমার বাবার নাম রাখবো ইসমাইল ইব্রাহিম, আর আমার আম্মুর নাম রাখবো রাইসা ইব্রাহিম। অনেক সুন্দর নাম, আমি এই নাম পছন্দ করেছিলাম। তারপর ওকে আরো 2 দিন থেকে ওকে রিলিজ দেওয়া হলো। তারপর আমরা বাড়িতে চলে এলাম। এসে আরো কিছুদিন থেকে বাংলাদেশে চলে আসলাম। কাউকে কিন্তু কিচ্ছু বলিনি, সবাইকে সারপ্রাইজ দিব। তো বাসায় এসে কলিং বেল বাজালাম। তারপর দেখি আম্মু দরজা খুলে আমাদের দিকে তাকিয়ে আছে। তারপর আম্মু জিজ্ঞাসা করলো, বাবা তোরা এসে গেছিস? আর এই বেবি দুটো কে? ওরা তোমার নাতি নাতনি, ইসমাইল আর রাইসা। সত্যি ওরা আমার নাতি নাতনি? তারপর আম্মু সবাইকে ডাক দিল। সবাই এসে আমাদের দেখে অনেক খুশি হলো। সবাই তো আমার বেবিদের নিয়ে ব্যস্ত। সবাই কত খুশি, আমার দেখেও অনেক ভালো লাগছে। এইভাবেই আমাদের দিন যাচ্ছিল। কয়েকদিন পরে আসিফেরও 2টা বেবি হলো। তাদের নাম রাখা হলো ইউসুফ ইব্রাহিম এবং আয়েশা ইব্রাহিম। এইভাবেই ভালোবাসার মানুষের সাথে খুনসুটি করে আমার দিন যাচ্ছে। আপনারা দোয়া করবেন যেন আমরা পরকালেও একে অপরের সাথী হতে পারি।